আপনাদের সামনে আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি সেই সূরার নাম হলো সূরাতুশ শুআরা 88 89 নং আয়াত। আর একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা জুমারের 3 নং আয়াত। আর বুখারীর প্রথম একটি হাদিস তেলাওয়াত করেছি আর একটি মুসলিম শরীফের হাদিস তেলাওয়াত করেছি। এর আক্ষরিক অনুবাদগুলি হলো, সেদিন তাদের ধন সম্পদ, এমন একটা দিন আসবে সেই দিন তাদের ধন সম্পদ কোনো কাজে আসবে না, শুধু কাজে আসবে একটি মাত্র আল্লাহর কাছে নিয়ে যেতে হবে একটি স্বচ্ছ আত্মা। কি আত্মা? স্বচ্ছ আত্মা। যে আত্মাটি সাউন্ড হার্ট বলা হয়েছে। সাউন্ড হার্ট মানে হলো ওই আত্মার মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না, এমন একটি আত্মা আমার আছে কিনা এটা পরীক্ষা করা দরকার। আপনি যখন অসুস্থ হন, সেক্ষেত্রে যখন ঔষধে আপনার কাজ করে তখন বোঝা যাচ্ছে যে আমার ওষুধ ভালো হচ্ছে। আর যখন কাজ করে না তখন আপনি আবার এক ডাক্তারের সাথে শরণাপন্ন হন, আবার সেখানে যখন ভালো হয় না আবার শরণাপন্ন হন। দুনিয়ায় স্বল্প টাইম বাঁচার জন্য এক এক ডাক্তার পরিবর্তন করি, কিন্তু আমার আত্মা যে ভালো হচ্ছে না সেজন্য আমি ভালো কোনো হুজুরের কাছে পরস্পর ধারাবাহিকতায় শরণাপন্ন হচ্ছি না। ঠিক না বেটি? এই আওয়াজ দেন, ঠিক না বেঠিক? শরণাপন্ন হচ্ছি না। আমার চেহারায় যদি একটি দাগ থাকে সেটি আমি আয়নায় যখন দেখি সেটা আমি ভালো ভালো জিনিসপাতি দিয়া আমি সেটা পরিষ্কার করার চেষ্টা করি। শুধু তাই নয়, ফল যখন কিনতে যাই তখন দাগালা ফল আমরা কিনতে চাই না, আমরা দাগালা ফল কিনতে চাই না। তাহলে আমরা ঘর যখন অপরিষ্কার দেখি সেখানে পরিষ্কারের জন্য বলি। কোন অফিসার যখন ডিউটিতে আসে তার চেয়ারটা দেখে ময়লা, তার ওই জায়গাটা যখন ময়লা দেখে তখন সেটা পরিষ্কারের জন্য বলে। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু আমার অন্তঃকরণে কত ঝামেলা, হিংসা, বিদ্বেষ, আমার অন্তরের মধ্যে কত রকমের রোগ, শিরিক, বিদআত, এগুলি পরিষ্কারের জন্য আমি কতটুকু চেষ্টা করেছি আল্লাহ সেটা দেখবে। আপনি দুনিয়ায় পোশাক পরিচ্ছদ, নিজের পরিচ্ছন্নতা এবং অফিস আদালত পরিচ্ছন্নতার জন্য, ঘর বাড়ি পরিচ্ছন্নতার জন্য, একটি ফল সুস্থ একটি ভালো ফল খাওয়ার জন্য যেই চেষ্টা আমরা করি, কিন্তু ইসলামে আমাদের অন্তঃকরণকে পরিচ্ছন্ন রাখার জন্য কতটুকু চেষ্টা করলাম, এই দুইটি চেষ্টা আল্লাহ পাক দেখবে। দেখবে কি দেখবে না? একটি আজান যখন মুয়াজ্জিন দেয়, আজানের সাথে সাথে কিছু লোক তার মসজিদের টানে, নামাজের টানে দৌড় মারে, এটা একটা আত্মা। আর একটা টান মারে না, সে হয়তো জুয়া খেলায় থাকে, খারাপ ছবির মধ্যে থাকে, আড্ডাবাজিতে থাকে। জোরে কোন ঠিক না বেঠিক? এখন এই স্বচ্ছ আত্মাটার জন্য আমাদের দুটি কাজ করতে হবে। আওয়াজ দেন, কয়টি কাজ? দুটি কাজ করতে হবে। একটি হলো আমাদের নিয়াত ভালো থাকতে হবে। আর কোরআনে যে বলেছেন সূরা জুমারের 3 নং আয়াত, সেখানে আল্লাহ বলেছেন আলা লিল্লাহিদ দীনুল খালিস। এই দিন শব্দের অর্থ হলো আনুগত্য। দিন যে শব্দটি সেটি অনেক জায়গায় ব্যবহার হয়েছে, এক এক জায়গায়। যেমন আমরা নামাজে এমন একটি সূরা আল্লাহ পাক দিয়েছে নামাজে, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা, যেটা ফরজে পড়ি, ওয়াজিব নামাজে পড়ি, সুন্নাতে পড়ি, নফলে পড়ি। আমরা বারবার বলি মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক আল্লাহ পাক নামাজের মাধ্যমে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল সব নামাজে স্মরণ করাচ্ছে, বান্দা তোমার বিচার দিনের সম্মুখীন হতে হবে, অতএব তোমাকে একটি স্বচ্ছ আত্মা নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। আর যেই ব্যক্তি স্বচ্ছ সুন্দর সুস্থ আত্মা নিয়ে মাওলার দরবারে উপস্থিত হবে, আল্লাহ তাআলা এই সুস্থ সঠিক আত্মার বিনিময়ে তাকে বিনি হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তার তো হিসাব নিকাশ নাই, কারণ সবকিছু তার ভালো। সে তো মানুষের সাথে হিংসা করে নাই। অর্থ হয়েছে, টাকা হয়েছে, ক্ষমতা হয়েছে, ইলম কালাম শিখেছে, কিন্তু হিংসা করে নাই। সুতরাং এরকম একটি আত্মা দরকারের জন্য দুটি কাজ করতে হবে। একটি নিয়াত ভালো করতে হবে। প্রত্যেকটা কাজের মধ্যে নিয়াত যদি খারাপ হয়ে যায়, কিয়ামতে দেখবেন সব খালি, ঝুলি খালি, ঝুলির মধ্যে কিছুই পাবেন না। বুঝাইতে পারছি কথা? সুতরাং আমাদের আত্মাটা আত্মার জন্য আমাদের কাজ করতে হবে। আমি এখন যেই কথাটি বলতে চাই, হযরত হাসান বসরি রাহিমাহুমুল্লাহ, তার কাছে
একজন জনৈক লোক এসে বলতেছে, হুজুর আমার তো মনটা শুয়ে গেছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, তোমার মনটা শুয়ে গেছে বুঝলাম না। কয় হুজুর আমার মনটা শুয়ে গেছে এর অর্থ হলো কোরআন হাদিস যা শুনি আমার মনের মধ্যে ধরে না, ওটার প্রতি কোনো আমার ভালোবাসা নাই, টান নাই। ওই কোরআন হাদিসের প্রতি আমার কোনো টান নাই। আমাদের পাশের ইমাম সাহেব নামাজের কথা বলে, আমি নামাজে যাই না। রোজা যখন আসে রোজা রাখি না। আমার অর্থ করি আছে, হজ করি না। আমার মনটা শুয়ে গেছে। মানুষ যখন দিনের কথা বলে আমার মেজাজটা গরম হয়ে যায়। এরকম লোক আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? সুতরাং আমার মনটা শুয়ে গেছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেছে, না তোমার মনটা শুয়ে যায় নাই, বরঞ্চ তোমার মনটা মরে গেছে। শুয়ে যায় নাই, মরে গেছে। ওই জনৈক লোক বলতেছে, হুজুর কথাটি বুঝলাম না। আমি বললাম শুয়ে গেছে, আপনি বললেন মরে গেছে, অর্থ কি? কয় অর্থ হলো একটা মানুষ যখন ঘুমায়, ঘুম থেকে যখন তাকে নাড়া দেওয়া হয় তখন সে উঠে যায়। কিন্তু একটা মানুষ যদি ঘুমের মধ্যে মরে যায়, তাকে নাড়া দিলেও সে ওঠে না। এর অর্থ হলো তুমি যদি ঘুমাইতা তাহলে তোমাকে নাড়া দিলে তুমি জাগ্রত হতা, কিন্তু তোমার মনটা তো মরে গেছে, এটা জাগে না। অর্থাৎ তুমি বলতেছো নামাজ ডাকলে তোমাকে পাওয়া যায় না। অর্থ আছে হজের জন্য হজ করো না, যাকাত দাও না, তুমি ভালো ভালো কাজগুলি করো না। ইসলামের কথা বললে তোমার শরীরের ভিতরে রাগ ওঠে, এতে বোঝা গেল তোমার মনটা মরে গেছে। সুতরাং এখন আপনি আপনার মনটা বিলান, এইরকম যাদেরই মন তার মনটা কিন্তু মরে গেছে, এই মরা মনটাকে আপনার জিন্দা করা যাবে। একটা হলো বিদায়, চিরতরে বিদায়, আর একটা ওই যে স্কুল কলেজে মাদ্রাসায় যে পরীক্ষার্থীকে বিদায় দেয়, এই বিদায় হলো সাময়িক বিদায়। ঠিক না বেটি? এই মেয়ে আওয়াজ দেন না কেন? ঠিক না বেটি? এটা হলো সাময়িক বিদায়। সুতরাং আল্লাহ পাক আমাদের একটি দুনিয়ায় মন দিয়েছেন, এই মনটির জন্য আমার স্বচ্ছতার জন্য আমাকে চেষ্টা করতে হবে। আজকের দেখেন একটি জিনিস ভালো মতো বুঝেন, আজকের নকলের সরাসরি আমি এখন যদি আমি খারাপ নিয়াইতে কোনো কাজ করি, তা সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। কি হবে না? কবুল হবে না। আল্লাহর দরবারে খারাপ নিয়ত গুলি কবুল হয় না। আল্লাহর দরবারে বান্দা কি নিয়ত বে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ইউবাসুন নাস আলা নিয়াতিহিম, রাহুল ইবনে মাজাহ। যে প্রত্যেকটা বান্দা কিয়ামতের ময়দানে তার নিয়ত কি করেছিল সেই অবস্থায় উপস্থিত হবে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই অবস্থায় উপস্থিত হবে। এখন অনেকে ধরেন এই বাংলাদেশে অসংখ্য বক্তা আছে, যেই বক্তার মার্কেট ভালো সেই বক্তার কণ্ঠ নকল করে। আছে না নাই? কুয়াকাটা অনেক হুজুর বাইর হয়েছে, কুয়াকাটা অনেক রকমের কুয়াকাটা বাইর হয়েছে, কিন্তু তার নিয়ত যদি এখানে ভালো থাকে যে তার মতো সুর দিয়া আমি মানুষকে কিছু বুঝাবো, আর যদি মনে করেন তার মতো সুর দিয়া আমি ওয়াজ করিয়া টাকা কামাবো, এক জিনিস। যুক্তিবাদী বলছিল যে আমি হইলাম আসল যুক্তিবাদী, দুনিয়ার মধ্যে আমি খালি নকল যুক্তিবাদী বাইরেছি। যুক্তিবাদী আর যুক্তিবাদী, কত যে যুক্তিবাদী এটার অভাব নাই। আপনারা যারা শিক্ষিত এখানে আছেন, নেটের মধ্যে সার্চ দিলে দেখা যায় না অনেক ধরনের যুক্তিবাদী, কিন্তু বাংলাদেশে যুক্তিবাদী একজন আমি ছোটবেলায় দেখছি, এখনো আছে মুরব্বী। সুতরাং এই যুক্তিবাদী এরকম। এখন যদি সে যুক্তিবাদী ওই নিয়াইতে হয় যে আমি ওই নিয়াইতে যুক্তিবাদী হইয়া ওয়াজ করিয়া টাকা কামাবো, তাহলে তো হবে না। কিন্তু যদি সে এই যুক্তিবাদী হয় যে তার মতো হইলে কিছু লোক যদি আসে, আমি নসিহত করব, নসিহতের মাধ্যমে আমার এবং সকল মানুষের হেদায়েত হবে, এই চিন্তা এক জিনিস, আর ওইটা হলো আরেক জিনিস। আমি কি বুঝাইতে পারছি কথা? এরপর আপনি যদি রাজনীতিতে আসেন, সেক্ষেত্রে যদি কোন লোক যদি রাজনীতির সেবার বদলে যদি মনে করে যে না আমি এই রাজনীতিতে ঢুকলে অনেক টাকা কামাইতে পারবো, তাহলে সে ওই টাকা কামানো অবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে। এরপরে যারা পীর দাবি করতেছে,
পীর, এখন তো পীর কোনটা আসল কোনটা নকল এটাও বোঝা যায় না, কারণ পীরের ভিড়ে আসল পীর এখন গেছে গা। কারণ আমরা দেখি বিভিন্ন জায়গায় যখন দেখি হাঁটি তখন দেখতেছি ভিক্ষুকের আর অভাব নাই, ভিক্ষুক আর ভিক্ষুক আর ভিক্ষুক। সুতরাং কোনটা যে আসল ভিক্ষুক কোনটা যে নকল ভিক্ষুক আল্লাহই ভালো জানে। একবার কক্সবাজারে গেছি, কক্সবাজারে যাওয়ার পরে বিকালে গাড়িতে উঠবো, এই সময় এক ভিক্ষুক খুব মিনতি সহকারে ঠ্যাঙেরে একেবারে এই পাও দুইটারে একটু বেকা কইরা খুব করুণ অবস্থায় আমার সামনে আসলো। হুজুর আমি খুব অসহায়, আমি খুব অসুস্থ মানুষ, আমার পাও দুইটার মধ্যে খুব সমস্যা আছে, কথা শোনেন লক্ষ্য করিয়া। এরপরে আমি তারে 20টা টাকা দিলাম। 20টা টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু দূর যাইয়া সে ঠিক মতো হাঁটে। এখন আমার পাশে একজন লোক বলতেছে, হুজুর ওই দেখেন কি অবস্থা আপনার সামনে আসলো, আর কত দূর যাইয়া সে রানিং এ হাঁটতেছে, দেন হে কি অসুস্থ নাই, কোনো অসুস্থ নাই। এর অর্থ হলো এইরকম বহুত ভিক্ষুক আছে যে আপনার সামনে খুব কাকুতি মনিত করে আসে, এরপর একটু দূরে যাইয়াই হ্যাঁ খুব সুস্থ হয়ে যায়, এরকম আছে না? না। তাহলে ভিক্ষুকের নিয়ত খারাপ, কারণ আপনার সামনে যদি একটু আপনার নত না হয় তাহলে তো টাকা দিবেন না, দিবেন, এই জন্য সে এই বাউটা ধরে। সুতরাং এই যদি নিয়ত খারাপ হয় তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড় দিবে না। সে কথা কোথায় রয়েছে? বাবুল ইলম মিশকাত শরীফে এবং মুসলিম শরীফের 1905 নম্বর হাদিসে আল্লাহর রাসূল কি বলেছেন? হাদিসটি হলো আবু হুরায়রা, আল্লাহর নবী, হাদিসটি হলো জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। এটা দিয়েই বুঝবেন কাউকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ছাড় দিবে না। আবু হুরায়রা বলতেছেন, নবীজি বললেন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোককে হাজির করা হবে। আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণী? একটু জোরে আওয়াজ দেন। 3 শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক শহীদ, আল্লাহর রাস্তায় জীবন দিয়া শহীদ হয়েছে। আর এক শ্রেণীর লোক হলো আলেম, আমাদের মতো কারিয়ার আলেম, কিরাতে এমন সুর দেয় মানুষ পাগল হয়ে যায়। যদি সেটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালো হয় সেটা তো ভালো কথা, আর যদি সে টাকা কামানোর উদ্দেশ্যে বড় কারি হয় তাহলে তো সে জাহান্নামে যাবে। আমি যদি ইখলাসের সাথে ভালো নিয়াইতে যদি ওয়াজ না করি, কন্টাক্ট নিয়ে যদি আমি ওয়াজ করি, আমার ওয়াজ দিয়া কিছু কাজ হবে না। কারণ হলো সে তো ওই টাকাটা নিচ্ছে দুনিয়ার জন্য। দুনিয়ায় হাদিয়া দেওয়া সুন্নাত ঠিক আছে, কিন্তু আপনার কন্টাক্ট করা সুন্নাত নয়, কারণ এটা হলো কোরআনের সাংঘর্ষিক। কিন্তু আপনাকে বিবেক খাটাতে হবে, একটা লোক কোত্থেকে এসেছে, কিভাবে যাবে, এটা আপনার জন্য তার উপরে একটা নৈতিক দায়িত্ব। কিন্তু এই নৈতিক দায়িত্ব আদায় করতে গিয়া আমরা যদি মাহফিল দেই যে বড় বক্তা মানুষ বড় হবে, লক্ষ টাকা তাকে দেব, এই নিয়ে যেমন মাহফিলের লোকদেরও খারাপ, আর যেই বক্তা লক্ষ টাকায় কন্টাক্ট আসবে তারও নিয়ে খারাপ। এতে হেদায়েত আসবে না, কারণ কোরআনের সাংঘর্ষিক। আপনি যদি চা খাইতে চান, এই চায়ের কাপের মধ্যে চা ঢুকাইতে হবে, চায়ের বাইরে কোনো আপনি চা ঢেলে খাইতে পারবেন না। কোরআনের বাইরে যতই ভালো কাজ করেন না কেন, হাদিসের বাইরে যতই ভালো কাজ করেন না কেন, সেটা কোনো আল্লাহর দরবারে ভালো না। আপনি বিবাহ শাদীতে সুর গান বাজাইতেছেন, মুসলমানিতে গান বাজাইতেছেন, এটা কোনো শরীয়ত নয়। মহারানা 3 লক্ষ টাকা পাচ্ছেন, 1 টাকাও দেন নাই, এটা কোনো কোরআনের বিধান নয়। কোরআনের বিধান বাইরে রেখে কোনোদিন আপনি শান্তি পাবেন না, ঠিক না বেঠি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুতরাং রাসূলকে হেদায়েতের জন্য পাঠিয়েছেন। নবী যেমন ইখলাসওয়ালা ছিল, তার আত্মাটা স্বচ্ছ ছিল, নবীর সেই স্বচ্ছ আত্মা দিয়া কোটি কোটি মানুষ তৈরি করেছে তার ধর্মের পথে, ঠিক না বেঠি? জোরে কোন ঠিক না বেঠি? যাই হোক, আরেক শ্রেণীর লোক হলো সম্পদশালী। প্রথমে আল্লাহ পাক শহীদের বিচার করবে। শহীদ যখন আসবে আল্লাহ পাক তার সবকিছু স্মরণ করাবে। আল্লাহ পাক বলবে, তুমি শহীদ কি জন্য হয়েছো? কয় আল্লাহ তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে শহীদ হয়েছি। কয় নাম? আল্লাহ পাক সবকিছু তাকে স্মরণ করাবে।
যা নিয়ামত তাকে দেওয়া হয়েছিল, আমাদের কি নিয়ামত আল্লাহ দেয় নাই? আওয়াজ দিয়ে কোন দেয় নাই? চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, বডির মধ্যে নিয়ামতের অভাব নাই। স্কয়ার হাসপাতালে একটা রোগী, সেই রোগী 3 দিন ছিল, 3 দিন থাকাতে তার বিল হয়েছে 3.5 লক্ষ টাকা। স্কয়ার হাসপাতালে 3 দিনে বিল করছে 3.5 লক্ষ টাকা অপারেশন সহ। এখন যদি 3.5 লক্ষ টাকা 3 দিনে বিল হয়, একটা মানুষ যদি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সুস্থ অবস্থায় চলে যায়, তাহলে এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি প্রশ্ন করে, তুমি আমার বাতাস ব্যবহার করছো, অক্সিজেন ব্যবহার করছো, পানি ব্যবহার করছো, সব কিছু ব্যবহার করছো, অতএব আমার বিল দাও। আমরা দিতে পারবো? এই সব কিছু নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। আপনি চক্ষু দুইটা খালি এখন এইখানে বইসা বন্ধ করেন, এই বডি সব কিছু অকেজো। আপনি অন্ধ হওয়ার পর অনেক দেখা যায় যদি নব্য বিবাহিত হন, তাহলে এর বউ আপনাকে কয়দিন পর দেখতে পারবে না, আমার স্বামী অন্ধ। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? একটা নিয়ামতের কথা বললাম, শুধু একটা নিয়ামতের কথা বললাম। এরপরে যখন এই শহীদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি আসলে যে শহীদ হয়েছো সেটা আমার জন্য নয়, তুমি নাম কামানোর জন্য শহীদ হয়েছো, যেটা দুনিয়ার মানুষ তোমাকে বলেছে। তখন ফেরেশতাদেরকে বলবে, এ মিথ্যা কথা বলেছে আমার সাথে, একে উবুর করে হেসরিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। দ্বিতীয় স্টেপে যারা আলেম হয়েছে আর কারি হয়েছে, এদেরকে বিচারের সম্মুখীন করা হবে। আমরা অনেকেই 2-1 আলেমের খারাপই অবস্থা দেখে আমরা বিমুখ হয়ে যাই, এটা ঠিক না। কারণ আল্লাহর রাসূল হাদিসে বলেছে, সুবুল উলামা খায়রুল উলামা, 2টি উলামা থাকবে দুনিয়ার ভিতরে। এখন রাসূলের কথা তো সত্য হতে হবে, ঠিক না বেঠিক? আওয়াজ দেন না কেন? ঠিক না বেঠিক? রাসূলের কথা সত্য হতে হবে, যেহেতু রাসূল বলেছে খারাপ আলেমও থাকবে, ভালো আলেমও থাকবে। রাত যদি না থাকতো দিনের মর্যাদা হতো না, দিন যদি না থাকতো রাতের মর্যাদা হতো না, ঠিক না বেঠিক? এই জন্য তো খারাপ না থাকলে তো ভালোর মর্যাদা নাই। এই জন্য অনেকে 2-4 আলেম খারাপ দেখে অন্য আলেমদেরকে দোষারোপ করবেন না। ব্রেনটা ঠিক রাখেন, রাজনীতিতে সব মানুষ খারাপ না, পুলিশ সব খারাপ না, আর্মি সব খারাপ না, র‍্যাব সব খারাপ না, এখানে যারা বসছেন সবাই খারাপ না। জোরে কোন ঠিক না বেঠিক? আপনারা তো অনেকে বোবার মতো আওয়াজ দেন না। এই কথাটি সত্যায়ন করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন এটা ঠিক না বেঠিক? এই রকম চিন্তা করবেন। সব আলেমকে পাইকারি দরে খারাপ বলবেন না, সব পুলিশকে পাইকারি দরে খারাপ বলবেন না, সব ডিফেন্সের লোকদেরকে পাইকারি দরে খারাপ বলবেন না, সব মুসল্লিকে পাইকারি দরে খারাপ বলবেন না। এটা আপনার ব্রেনের ভিতরে, কলমের ভিতরে রাখবেন যে আল্লাহ পাক যেটা যেটা বলেছে, হাদিস কোরআন মিলাবেন, যে রাসূল কি বলেছে সেটা সত্য হতে হবে। সুতরাং রাসূল বলেছে দুনিয়ার ভিতরে খারাপ আলেমও থাকবে, ভালো আলেমও থাকবে। পীর হক্কানি আছে, আবার পীর বন্ডও আছে, আছে না নাই? এই করেন, আছে না নাই? পায়ের মধ্যে সেজদা দেয়, পীর কিছু কয় না। এবং চট্টগ্রামে বেশি পীর বেশি, এবং চট্টগ্রামে দুধ দিয়া গোসল করা এইরকম বড় পীর আছে। এইরকম কিছু বন্ড পীর আছে যে পাও দুধ লাগাইয়া এই পাও চষে 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 এবং পীরের গোসলের পানি সেইটা বোতলে ভরিয়া খায়। এই রকম আপনি তো অবাক হয়ে যাবেন। এরপরে বেগানা মহিলাদেরকে নিয়ে, বেগানা নারীদেরকে নিয়ে তারা কি যে করে, এটা আপনারা নেট খুললে দেখবেন। বন্ড পীর এত ভাবে বাড়ছে। সুতরাং এগুলিই হলো বন্ড পীর। আর হক্কানি পীর আছে যারা নামাজের কথা বলবে, যারা রোজার কথা বলবে, যারা জিকিরের কথা বলবে, যারা স্বচ্ছ স্বচ্ছ অর্থাৎ কলবকে স্বচ্ছ করার জন্য ভালো ভালো কথা বলবে। ঠিক না বেটি? জোরে কান ঠিক না বেটি? সুতরাং এদেরকে বাছাই করবেন। আপনি খাওয়ার সময় পচা মাছ কেনেন না, আপনি যাইয়া ভালো মাছটা কেনেন। তাহলে আপনার একটি জিন্দেগি পরিচালনা করবেন অল্প টাইম এই দুনিয়ায় ব্যয় করে, অনন্তকালের একটি জীবন, যেখানে জান্নাতে যাওয়ার পর আল্লাহ যেমন হাইয়ুল কাইয়ুম চিরস্থায়ী, আপনি জান্নাত যাওয়ার পরেও আপনিও চিরস্থায়ী হয়ে যাবেন, আর আপনার মরণ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। পরিবেশের মধ্যে আওয়াজ দিতে হয়, কিন্তু কিছু মানুষ আছেন, দুঃখের বিষয় হলো
জিকিরগুলি আমাদের লফজ নাই। আমরা যতবার সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো ততগুলি সওয়াব হবে। ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আমরা সব জায়গায় পড়ি, তাকবীরে বলি, এরপর আমাদের যখন বাচ্চা হয় তখন কানে আল্লাহু আকবার বলি, সব জায়গায় বলি কিনা? এরপর আমাদের জীবনটা শেষ হবে যখন জানাজা নামাজে, তখন আল্লাহু আকবার বলবো আমরা। ঠিক না বেঠিক? 4 তাকবীরের মাধ্যমে আমাদের জীবন শেষ। আমরা শুরুতেও আল্লাহু আকবার ছিলাম, 4 তাকবীরের মাধ্যমে আমরা আল্লাহু আকবার ছিলাম। সুতরাং একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সময়টা তো বলতে হবে, মানে এর আগে কিন্তু করবেন না। একটু পানি দাও। হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দয়া করে আমি একটু ফাঁকে কথা বলি, দয়া করে যারা বসছেন ওঠার চেষ্টা করবেন না। উঠলে আদব নষ্ট হয় মাহফিলে। যদি আপনার মন উঠতে চায় এখনই একটু দয়া করে উঠে পিছনে যাবেন, পিছন থেকে উঠে চলে যাবেন, সামনে থেকে লোক উঠবেন না, তাহলে এটা মাহফিলের আদব নষ্ট হয়। বুঝাইতে পারছি কথাটা? রাগ করলেন আপনারা না? আল্লাহ কবুল করুক আমাদের, বলেন আমিন। আমরা এই কথাগুলি শুনি মনোযোগের সাথে। আমার সামনে আরো কিছু কথা আছে যেগুলি আপনারা শুনলে আমার এবং আপনাদের সকলের মন আল্লাহর দিকে ধাবিত হবে, রাসূলের দিকে ধাবিত হবে। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে যখন এই আলেম এবং কারি দুই শ্রেণীর হয়, কিছু আলেম দুনিয়াদার, কিছু আলেম আখিরাতদার। বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনি কোন আলেম আখিরাতদার, কোন আলেম দুনিয়াদার, এটা আপনাকে বাছাই করতে হবে। কারণ আপনার স্বর্ণ যদি একটু স্বর্ণ ক্রয় করেন, সেই স্বর্ণটা নিয়ে স্বর্ণকারের দাঁড়ে দাঁড়ে ঘোরেন, ভাই বলে দাও এটা এমনি সোনা নাকি আসল সোনা। যদি আপনি একটি স্বর্ণ আসল সোনা না এমনি সোনা এটা জানার জন্য যখন স্বর্ণকারদের দাঁড়ে দাঁড়ে ঘোরেন, তাহলে আমার জীবন আল্লাহর দ্বারে যাবে, হিসাব নিকাশ হবে। সেই একটা অনন্তকালের জীবনের জন্য আপনি কার কার দাঁড়ে দাঁড়ে ঘুরছে? প্রশ্ন প্রত্যেকের মাথার ভিতরে একটি প্রশ্ন যে আপনি কত দূর চেষ্টা করেছেন একটি এমনি সোনা বা আসল সোনা পাওয়ার জন্য। সেটার জন্য আপনি ঘোরাফেরা করলেন কত জায়গায়, কিন্তু আপনি তো ধর্মকে পালন করার জন্য কোনো ভালো শরণাপন্ন আলেমের কাছে ঘোরাফেরা করলেন না, কোন ইমাম সাহেবের কাছে গেলেন না, কোন হক্কানি পীর কাছে গেলেন না, কোন ভালো মানের হকপন্থী বা হক ওলামা একরামের কাছে আপনি তো গেলেন না। সুতরাং তাহলে দোষটা কার? আপনি এখন একটা হলো সালার হোটেল আর একটা হলো সোনারগাঁর হোটেল, দুই হোটেল কি এক রকমের? এখন রাস্তায় পাইছেন একজন টুপিদার, জিজ্ঞেস করতেন মাসালা কি, হ্যাঁ একটা কই দেছে, ফাদাল্লু আদাল্লু, হ্যাঁ পথভ্রষ্ট, আপনি পথভ্রষ্ট। ঠিক না বেটি? এরকমই তো। সুতরাং আমরা তো আসলে ধর্মের জন্য চেষ্টা করি না। লাইসা লিল ইনসানি ইল্লা মাসা, চেষ্টা ছাড়া মানুষের জন্য কিছু নাই। আজকের ধর্মের বিজয় হয় না কেন? খারাপ লোক কেন বেশি হচ্ছে? খারাপ লোক সব জায়গায় সব স্তরে কেন? যে খারাপ লোকগুলি আজকের এক হয়ে গেছে আর ইমানদার লোকগুলি আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক না বেটি? আজকের আলেম ওলামা একজন আর একজনের দেখতে পারে না, কিন্তু ঐক্যের ডাকেও এক হচ্ছে না। সুতরাং একজন আর একজনের হিংসা, কে বড় কে ছোট, এইটা লইয়া ঠেলা ঠেলিতে আজকের এই অবস্থা হচ্ছে। সুতরাং এই জন্য আমাদের বাছাই করতে হবে আমাদের অনন্তকাল জীবন, যেই জীবনটা আল্লাহ পাক যখন জান্নাত দিবে অনন্তকাল থাকবে, অনন্তকাল থাকবে।
যার কোনো শেষ নাই, যার কোনো শেষ নাই। সুতরাং সেই জীবনের জন্য আমাদের কাজ করতে হবে, ঠিক না বেঠিক? তাহলে একটা আজকের হাদিস থেকে একটা ইনফরমেশন পাইলাম আজকাল, যে আলেম খারাপও আছে ভালো আছে, অর্থাৎ পাইকারি দরে কোন আলেমদেরকে খারাপ বলবে না, মানুষদেরকেও বলবেন না। এরপরে যখন এই কারি আলেম আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমরা কাজ করেছি, তোমার সন্তুষ্টির জন্য আমরা ইলম শিখেছি, মানুষকে শিখাইছি, এরপরে তখন বলবে না এগুলি তুমি করো নাই, বরং তুমি করছো কি তোমার যাতে মানুষ কারি বলে, ভালো আলেম বলে। এই জন্য দেখেন না আলেমদের নামের পিছনে টাইটেল লাগাইতে লাগাইতে এরপর আসল নাম চেনা যায় না, ঠিক না বেঠিক? কয় হযরত মাওলানা সুবহানী, আওলাদে রাসূল, এই সমস্ত নাম দিতে দিতে টাইটেল দিতে দিতে সৈয়দ শাহ অমুক শাহ তমুক শাহ দিতে দিতে নাম আর থাকে না, নামের টাইটেল পাওয়া যায় না। কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ বড় আলেম ছিলেন, তার টাইটেল ছিল না ইমামে আবু হানিফা, ইমামে নোমান বিন সাবেত তার আসল নাম। সুতরাং আমাদের নামের টাইটেল দিতে দিতে নাম খুঁজে পাওয়া যায় না, এটা হলো লৌকিকতা। যদি আপনি নামকে লৌকিকতা বানাইয়া যদি মানুষের সামনে পেশ করেন, আপনাকে অবশ্যই এই কারণে জাহান্নামের সম্মুখীন হতে হবে। বুঝাইতে পারছি? সমস্ত নিয়াতগুলি ভালো লাগবে, নিয়াত ভালো হলে আপনার কাজও ভালো হবে। আপনার যদি নিয়াতের সাথে সাথে ইখলাস ভালো হয়, আপনার কাজও ভালো হবে। সেই জন্য এই আলেম এবং এই কারিকে আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ায় তোমরা ইলম শিখেছো নাম করার জন্য, কারি হয়েছো মানুষকে কোরআনের সুর দিয়ে আকৃষ্ট করার জন্য, সুতরাং তোমরা আমার সন্তুষ্টির জন্য হও নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করবেন, একে উবুর করে হেসিয়ে জাহান্নামে নিয়ে নাও। এরপরে যখন এক শ্রেণীর আলেম এইভাবে জাহান্নামে চলে যাবে, আপনি ইউটিউব খুললেই দেখবেন যে কিছু কিছু আলেম আছে এমন সুর দেয়, সুরের মোহনায় বিভিন্ন জায়গায় দাওয়াত পায়, দাওয়াত পাইলে পরে এরপরে যখন একটু বড় হয়, হাজার হাজার লোক হয়, তখন কয় আমারে নিতে হইলে 1 লাখ টাকা লাগবে। আছে না নাই? মাসে কামায় 30 লাখ। এখন যদি এখানে একজন সাধারণ আলেমের মতো হইতো, তা মাসে তার 1 লাখ কি 1.5 লাখ বেতন হইতো, তাহলে সেটা দিয়ে সে চলতো না? তাহলে আমার চিন্তা করতে হবে যে আমি তো 1 লাখ 1.5 লাখ টাকায় তো আলেম, যদি মাসে আমি আলেম এইরকম বড় না হইতাম তাহলে আমার তো চলতো। তাহলে ওই হিসাব করেই সারা মাসে যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, কিন্তু যখন সে বড় কিছু হয়ে যায় তখন ওই চিন্তা বাদ দেয়, তখন চিন্তা করে এটা আমার জোরে হইছি, আমার ক্ষমতা বলে হইছি, ঠিক না বেঠিক? তখন মনে করে আল্লাহর নিয়ামত ভুলে যায় সে, তখন সে টাকা চাইয়া বসে। এটা হলো খারাপ নিয়াই। এই খারাপ নিয়াইতের যতগুলি আলেম আছে, কারি আছে, সব জাহান্নামে চলে যাবে। সুতরাং এরপরে যারা খারাপ বন্ড পীর আছে, এরাও জাহান্নামে চলে যাবে। সুতরাং কখনো খারাপ দিয়ে ভালো হয় না। আপনার যদি ব্যবহৃত পানি আপনার বালতিতে থাকে, সেটা দিয়া একজন উযু করছে, ব্যবহার হয়ে গেছে, সেই পানি দিয়া আবার আপনার উযু হবে না। সুতরাং বুঝতে হবে যে খারাপ আমল দিয়া কোনো ভালো হয় না, ভালো প্রতিষ্ঠিত করা যায় না। বরংস এই সুর দিয়া আপনি শুনতে পারবেন, এই সুরের মোহনা আপনি শুনতে পারবেন গানের মতো, কিন্তু আপনার এই কথাগুলি আপনার অন্তঃকরণে তাসির হবে না। বুঝাইতে পারছি কথা? আমি দুইটি বিষয় কথা বলছি, খারাপ ভালো, এবং ভালো যারা আছে এদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের সাথে সম্পর্ক করবেন। যে আলেম দেখবেন মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ছলছাতুরি করে, এবং আপনার এই টাকা পয়সা নিয়ে লেনদেনে সমস্যা করে, এটা বুঝতে হবে এ আসলে রাসূলের তরিকা মতে এই আলেম নয়, সুতরাং এই আলেম হলো সুউল উলামা। বুঝাইতে পারছি কথা? তৃতীয় চ্যাপ্টার, আল্লাহ পাক সম্পদশালীকে ডাক দিবেন, সম্পদশালীকে ডাক দিবেন, এরপর তার সমস্ত কিছু স্মরণ করানো হবে। স্মরণ করানোর পরে সম্পদশালী লোকটা বলবে, আল্লাহ যা কিছু দান করেছি সবকিছু তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে দান করেছি। আল্লাহ বলবেন না তুমি সন্তুষ্টির উদ্দেশ্যে দান করো নাই, বরং তুমি এই দান যা কিছু করেছো সম্পদ দানবীর হওয়ার জন্য দান করেছো, যাতে করে মানুষ তোমাকে দানবীর বলে সেই জন্য দান করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, যাও, তুমি তো তোমার দুনিয়ায় তোমারে মানুষ দানবীর বলেছে, এখন
যেহেতু তুমি সেটা পেয়ে গেছো, এরপরে ফেরেশতাদেরকে অর্ডার করবেন এই সমস্ত লোকদের যারা এই ধন সম্পদ দান কইরা দানবীর হাতে মানুষের কাছে লৌকিকতা করেছে এদেরকে জাহান্নামে হেসরিয়ে দিয়ে নাও। সুতরাং দান করবেন একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য দান করবেন। এই জন্য নিয়তকে সহি করতে হবে, যে আমার নিয়তকে সহি করতে হবে এবং দান করতে হবে একমাত্র আল্লাহর জন্য। একটি ছোট্ট একটি কথা আপনি গ্রহণ করেন। কথাটি হলো নিয়াতুল মুমিন, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত আমলের চাইতে উত্তম। এটা কেন? মুমিনের যে নিয়ত করবে আমল একটি সময় নির্দিষ্ট থাকে, নিয়তের আমল নির্দিষ্ট থাকে না। বুখারীতে মুসলিমে একটি হাদিস রয়েছে, কেউ যদি তাহাজ্জুদ পড়ুক আর না পড়ুক, সে যদি এই নিয়ত কইরা ঘুমায় যে আমি তাহাজ্জুদ আল্লাহ পড়বো, আমাকে তুমি তাহাজ্জুদের নামাজে উঠাইও, কিন্তু ওই বান্দা উঠতে পারে না, কিন্তু তাহাজ্জুদের সবটা ওই নিয়তের কারণে সে ঘুমের মধ্যেই পায়। সুবহানাল্লাহ। আওয়াজটা একটু ছোট হয়ে গেল না? বলেন আলহামদুলিল্লাহ। এরপর আরেকটি হাদিসটি হলো আবু হুরায়রা। হাদিসটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। হাদিসটি হলো বুখারী। আপনি যদি লক্ষ্য করেন, একটি খারাপের নিয়ত করবেন, একটি খারাপ যদি নিয়ত করেন, তাহলে সেই নিয়তটা, সেই খারাপ কাজটা করা না পর্যন্ত আল্লাহ পাক লেখেন। মনোযোগ দেন কথাটির ভিতরে। আপনি যখন খারাপ নিয়তটা করেছেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করে তার ব্যাপারে কিছু লেখো না। যদি খারাপ নিয়ত করার পর সেই খারাপ কাজটা করেন, আপনার ওই খারাপ অনুযায়ী আপনার আমলনামায় লেখা হয়। আর একটি বিষয় হলো, ওই খারাপ নিয়ত যদি আপনি বর্জন করেন, তাহলে আল্লাহ ফেরেশতাদের অর্ডার করে তার জন্য একটি নেক লিখে দাও। সুবহানাল্লাহ। আরেকটি বিষয় হলো এই হাদিসের মধ্যে, আর যদি আপনি ভালো নিয়ত করেন কিন্তু কাজটা করেন নাই, ওই ভালো নিয়ত করার সঙ্গে সঙ্গে আপনার জন্য একটি নেকি, এরপর যেটা করেছেন সেই অনুযায়ী নেকি লেখা হয়। কিন্তু আপনি যখন নিয়ত করেছেন আপনার আমলনামায় নেকি হয়ে গেছে, কিন্তু কাজটা করেন নাই, আর কাজটা যখনই করবেন ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700, তাহলে আল্লাহ রাসূল বলেন তখন এই নেক কাজটা করার কারণে আল্লাহ পাক ওই নেক কাজের ইখলাস বা নিয়ত সে সহি ছিল নাকি না খুব উচ্চ মাকামের সে নিয়ত ছিল, নিয়তের মধ্যে কোনো গোরফের ছিল না, কাজটা বড় আকারে ছিল, সেই অনুযায়ী 10 থেকে 700 গুণ আপনার আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানেও তো অনেকে কার্পণ্য করলেন, সুবহানাল্লাহ আসতে বললেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পাওয়ার আজকে নাই বেশি একটা, আল্লাহই জানে কি রোজা টোজা রাখছে কি নফল রোজা, আল্লাহই ভালো জানে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা যেখানে লোক আসি, বাইরের লোক তো মনে করতেছে এখানে বুঝি লোকই নাই, কিন্তু আলহামদুলিল্লাহ লোক মোটামুটি আসি, এটা বিষয় নাই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, লোক 10 জন হোক 20 জন হোক সেটা কোনো বিষয় নয়, বিষয় হলো ইখলাস আলা লোক আছে কিনা। লক্ষ লক্ষ লোক 10 জন ইখলাস আলা লোক নাই, তাহলে ওই লক্ষ লক্ষ লোকের কোনো দাম নাই। এই মজলিসে যদি 5টা 7টা 10টা লোক যদি ইখলাস আলা থাকে, তাই এই মজলিস আজকের এই মাহফিল সফল কাম হয়ে যাবে। জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং ইমাম গাজ্জালি একজনই, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি একজনই, এইরকম বহুত, এবং আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একজন পৃথিবী কাঁপিয়েছে। জোরে কোন ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু একজনই, আবু বকর রাদিয়াল্লাহু একজনই পৃথিবী কাঁপিয়েছে। এই জন্য যদি এখানেও যদি ইখলাস আলা একটা লোকও থাকেন যথেষ্ট, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। সুতরাং আমি এই জন্য বলেছি, নকল আজকের সরাসরি হয়ে গেছে। ইসলামে আজকের অনেক ধরনের নকল বের হয়ে গেছে। ইসলামের ভিতরে সুরে নকল, রাজনীতিতে নকল, হুজুরে নকল, পীরে নকল, এই নকলের সরাসরি এর মধ্যে আসল চিনে আমাদের কি করতে হবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একটি স্বচ্ছ আত্মা নিয়ে আল্লাহর দরবারে আমাদের উপস্থিত হতে হবে। এই জন্য আমাদের চেষ্টা থাকতে হবে। ইহুদি খ্রিস্টানরা যেভাবে মিডিয়ার মাধ্যমে চেষ্টা করে আজকের হাজার হাজার যুবক যুবতীদের খারাপ পথে নিয়ে গেছে, অথচ আমরা দাওয়াতি কাজের মাধ্যমে হাজার হাজার লোকদের আনতে পারি না। কারণ তারা কোনো প্রচেষ্টা, বসে বসে প্রচেষ্টা চালায়,
মুসলমানরা দেখছি কুলিগিরি করে আর হিন্দুরা দেখছি নাপিতি করে, রুমের মধ্যে চুল কাটাইয়া ভালো পয়সা কামায় আর কুলিগিরি করিয়া হেরা জীবনটারে শেষ করিয়া দেয়, আছে না নাই? আর আমরা কই নাপিতি খারাপ, নাপিত খারাপ, অথচ নাপিত একটা শৌখিন কাজ করিয়া টাকা পয়সা কামায়, আমরা কুলিগিরি করিয়া কি কাজটা করি? রক্ত হলো আজকের ইহুদি খ্রিস্টানেরা বসে বসে গবেষণা করে করে মোবাইল ফোন, ল্যাপটপ, অমুক সমুক আবিষ্কার করে এবং তাদেরকে তারা এই পণ্য বেচার জন্য শুধুমাত্র একটু ইনভাইট করে আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করিয়া আমরা এইগুলি কিনা পাপ আমরা কিনতেছি, ওইগুলাও কিনি আবার সাথে সাথে পাপও কিনি, ঠিক না বেটি? এই মাহফিলে অনেক লোক বসে আছে রাস্তার সামনে, কিন্তু এই মাহফিলে আসে পয়সা নেওয়া হবে, পয়সা নেওয়া হবে না, বরং সেখানে আসলে নেক কাজ হবে, বরং আমরা পাপের অস্ত্র কিনা গুনাহ কামাই, আমরা ভালো কাজে আসতে চাই না। মসজিদে অনেক লোক আসি দেরিতে, আজান হয়, আমরা আসতে চাই না, এরকম অনেক মন মাইন্ডেড তৈরি হয়ে গেছে। সুতরাং বিশ্বের অনেক জায়গায় যাইবেন, শুধু আজান হয়, টাইম রাখা নাই, আর আমাদের কাছে টাইম দিয়ে থুইছে, খালি গরিব দিক নামাজ পড়িয়া যে কয়বার চায় আল্লাহই ভালো যায়, এরকম চাইতে থাকে ওর আমল নাম ওই দিনই শেষ। হুজুর কয় দেখে হুজুরের লগে যদি আর মুয়াজ্জিনের লগে যদি দ্বন্দ্ব থাকে তত সর্বনাশ, 1 মিনিট দেরি হইলো কেন, বাস চার্জ শুরু করছে। কিন্তু মিডল ইস্টে যায় দেখবেন কোথাও কোনো টাইম নাই আজান, কারণ টাইমটা দেওয়া হয় নাই কেন, উম্মতের কল্যাণে টাইম দেওয়া হয় না, আজান হবে তুমি চলে আসবা, কারণ তোমার টাইম জানা থাকে তো তুমি ওই টাইম মতো আসবা, গুরগুর গুরগুর করবা আর টাইম মতো আসবা, এই জন্য টাইম দেওয়া নাই, আজানের পর পর চলে আসতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সিয়াসেত্তার মধ্যে একটাও হাদিস পাবেন না গরিতে টাইম দিয়া নামাজ পড়ার, একটা সিয়াসেত্তার হাদিস পাবেন না। সুতরাং টাইমটা আমরা কল্যাণের জন্য দিছি, যদি আমরা এটা একটি সকলে সম্মিলিতভাবে হয়ে আমরা দিছি, কিন্তু সেই টাইমের প্রতি সম্মতি কোথায়? আজানের পরেও আমরা ঘোরাফেরা করি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দেওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এরপরে আমি আরেকটি কথা বলি, সেই কথাটি হলো খুবই গুরুত্বপূর্ণ কথা, যদিও সেটা একটা যুক্তি, তারপরও কথা বলি। আমি একটি আজকের কথা বলি, যেই কথাটি আপনি মেমোরিতে, আপনার মেমোরিতে কোট করে রাখেন, যেই কথাটি, সেটি হলো একজন এলাকার চেয়ারম্যান ছিল, সেই চেয়ারম্যান ছিল হলো জুলুমবাজ, সেই চেয়ারম্যান ছিল ঘুষখোর, সেই চেয়ারম্যান ইয়াবার ব্যবসা করে, সেই চেয়ারম্যান জুয়ার ব্যবসা করে, যাত্রা গানের ব্যবসা করে, যত কাজ আছে সব করে, আবার পাবলিকের সামনে যাইয়া কয় আমি একটা খাঁটি মুসলমান। আল্লামা ইকবাল বলেছেন, এও তো সৈয়দ বি হো, মির্জা বি হো, আফগান বি হো, तुमसे भी कैसी हो बताओ, तू मुसलमान भी हो। বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, তুমি কি বলতে পারো তুমি একজন মুসলমান? এই কথা বলতে পারো না, কারণ তোমার যদি মুসলমানের চরিত্র হয় তাহলে মানুষের উপরে জুলুম করবা না, অত্যাচার করবা না। একটা কথা মনে রাখবেন, আল্লামা শেখ সাদী বলেছেন, যদি তুমি জমিনের উপরে এবং কবরে যদি ভালো থাকতে চাও তাহলে তুমি জমিনের উপরে মানুষের সাথে ভালো ব্যবহার করো, ঠিক না বেটি? তুমি জমিনের উপরে, আর যদি তুমি মাটির নিচে ভালো থাকতে চাও তাহলে মানুষের সাথে উত্তম আচরণ করো, ভালো আচরণ করো, জুলুম করো না, ঘুষ খাইও না, অত্যাচার করো না, নির্যাতন করো না, তাহলে তুমি ওখানে থাকতে পারবে না। আমাদের অনেক লোক আছে যারা বড় বড় ইয়াবার ব্যবসায়ী, ইয়াবার ডিলার, এরা আজকের যুবক যুবতীদের নষ্ট করি, এবং অনেক প্রশাসনের লোক আছে, কিছু কিছু, আমি সবাইকে বলবো না, ইয়াবার ব্যবসা করে তারা কোটি কোটি টাকা কামায়, সুতরাং এই কোটি কোটি টাকা কামাইয়া অন্যের ছেলেদেরকে নষ্ট করে। এই কি আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা তাদের সন্তানদেরকে ভালো করতে পারবে না, অন্যদের ক্ষতি করে তুমি নিজে ভালো থাকতে পারবা না। আল্লাহ পাক যেহেতু এমন একজন হাকিম, এমন একজন আল্লাহ পাক সবকিছুর খবর তার কাছে আছে, আল্লাহ পাক তিনি তার কোরআনে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, নিশ্চয় আল্লাহ পাক তোমাদের প্রকাশ্য প্রকাশ্য সবকিছু জানে, সুতরাং তুমি পার পাবা না। এই জন্য যারাই আমি অনুরোধ করব ধর্মের মাধ্যমে, মান আতাল্লাহ বিকলবিন সালিম, এই একটা সুস্থ আত্মা যদি আবিষ্কার করতে হয়, অন্যকে ক্ষতি করব না, অন্যকে আমি ভালোবাসবো, প্রতিবেশীকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো। এই ভালোবাসার অর্থ হলো আমাকে সত্য কথা বলতে হবে, আমাকে জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, ইয়াবার ব্যবসার ডিলারি করা যাবে না, কারণ এই ব্যবসার মাধ্যমে অসংখ্য ছেলে, আমাদের অসংখ্য যুবক যুবতী যারা এই দেশের মেধা, সেটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না বেটি?
নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আপনি এই ব্যবসা দিয়ে কোটি কোটি টাকা কামাইয়া আপনি গাড়ি বাড়ি করবেন আর অন্যকে আপনি নষ্ট করবেন, সেটা নয়। এটাই হলো ধর্মের কথা। সুতরাং এই জন্য আমি বলছি যে সে চেয়ারম্যান দাবি করতেছে যে আমি খুব ভালো মানুষ। এখন ওই এলাকায় ছিল একজন লোক, তার নাম ছিল হলো হযরত আলী, তাকওয়াশীল পরহেজগার। এখন হযরত আলীকে চেয়ারম্যান বলতেছে যে তুমি আমার জন্য একটু গম গাছ লাগাও, কারণ তোমার বিশ্বাস হয় যে তুমি একজন ভালো মানুষ, তুমি একটা গম গাছ লাগাও। এখন সে গম গাছের পরিবর্তে লাগাইছে পাট গাছ। কি গাছ? আমি কিন্তু আপনাদেরকে আবার জিজ্ঞাসা করতেছি, কার মনোযোগ আছে না না? কি গাছ লাগাইছে? পাট গাছ। চেয়ারম্যান লাগাইতে কইছে কি? চেয়ারম্যান রোপণ করতে বলছে গম গাছ, কিন্তু হযরত আলী লাগাইছে কি? পাট গাছ। এখন একটা প্রশ্ন হলো, পাট গাছ দিয়া কি আটা রুটি খাওয়া যায়? যায় না। খালি মাথাটা এটা মনে রাখেন। এখন কিছুদিন পর হযরত আলীর কাছে চেয়ারম্যান আইসা ক্ষেত দেখতেছে, ক্ষেতের মধ্যে দেখে গম গাছ নাই, সব পাট গাছ। কিন্তু হযরত আলী ইচ্ছা করে এই পাট গাছ লাগাইছে, কোনোভাবে চেয়ারম্যানের বুঝাইতে পারে না, কিন্তু একটা এক্সাম্পল দিয়া চেয়ারম্যানের বুঝাতে চাচ্ছে। চেয়ারম্যান রাগে ক্ষোভে অস্থির, হেই বেটা, তোরে আমি বিশ্বাস করছি, তোরে আমি বিশ্বাস করছি, তোরে লাগাই কইছি পাট গাছ, আর তুই লাগাইছো কি? গম গাছ। আর তুই লাগাইছো পাট গাছ। এই বেটা, পাট গাছ দিয়া কি আমি গম খাইতে পারবো? রাষ্ট্রের মধ্যে খালি ভেজাল আর ভেজাল, এটার মধ্যে ভেজাল, ওটার মধ্যে ভেজাল। এই জন্য কইছি তুই একটা ভালো পহেজগার মানুষ, তুই যদি একটা গম গাছ লাগাও, একটা শস্য ভালো আটা খাইতে পারবো। শস্য জিনিসটা সবাই চায়, এজন্য আল্লাহও চায়। আল্লাহ কয় আমিও পচা জিনিস চাই না। তুমি যেমন বান্দা ভালো জিনিস চাও, আমিও তোমারে ভালো জিনিস চাই। পচা আত্মা আমার জাহান্নাম ছাড়া তারা জান্নাতে ঢুকতে পারবে না। ঠিক না বেঠিক? পচা আত্মা জান্নাতে ঢুকতে পারবে না। নিজে নিজে শরিয়াত বানাইলে বানাইতে পারবেন। কেউ যদি শরিয়াত বানাইয়া সওয়াবের আশায় মাগরিবের নামাজ যদি 4 রাকাত পড়ে পড়তে পারবে, কিন্তু আল্লাহর রাসূলের হুকুম মানা হবে না। ঠিক না বেটি? আরে মে আওয়াজ দেন না কেন? আপনি তাফসীর করে তো মজা পাইতেছেন না, আওয়াজ দেন। ঠিক না বেটি? আজকের যদি আমি মাগরিবের নামাজ 4 রাকাত পড়াই, আপনারা মানবেন? কে লোকমা দেবেন দেই পিজদা হুজুরে খারাইছে আল্লাহু আকবার কইয়া। কিন্তু আর যে খারাপ কাজের বেলায় লোকমা নাই কে? কারণ এটাও তো ইসলামের একটি দাওয়াত। সুতরাং একটি জিনিস বুঝানোর জন্য হযরত আলী কি করলো? হযরত আলী তখন বলল, এটা আমি ইচ্ছা করিয়াই চেয়ারম্যান সাহেব লাগাইছি, কারণ আপনি অত্যাচার করেন, জুলুম করেন, সুদ খান, ঘুষ খান, আপনি মানুষের ক্ষুধা কামে আপনি চেয়ারম্যান বিদায় আপনার ক্ষমতা অনেক সময় প্রয়োগ করেন মানুষের উপরে। এরপর সব কইরাও আপনি মানুষের মঞ্চে যখন উপস্থিত হন, তখন বলেন আমি একজন মুসলমান। ঠিক না? যেমন পাট গাছ দিয়া যেমন ভালো রুটি খাওয়া যাবে না চেয়ারম্যান, সুতরাং সুদ ঘুষ দিয়া আর খারাপি কাজ করে আপনি মুসলমান হইতে পারবেন না। এই আওয়াজ দেন, ঠিক না বেঠিক? মুসলমান হতে হলে সত্য কথা বলতে হবে, আমানতদারি থাকতে হবে, আপনাকে ভালোভাবে চলতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন মানাতাল্লাহ বিকলবিন সালিম, একটি আত্মা আনো, সেই আত্মাটা হলো স্বচ্ছ পুত পবিত্র সাউন্ড হার্ট, যে আত্মার মধ্যে কোনো ভেজাল নাই। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন বান্দা আলা লিল্লাহিদ দীনুল খালিস, আপনি দিনের কাজ করবেন একনিষ্ঠভাবে, সেখানে ভেজাল থাকতে পারবে না। যদি আত্মার মধ্যে ভেজাল না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন এখানে কি বলেছেন? আল্লাহ বলেছেন আত্মাকে আমি অক্ষ করে নিয়েছি, কারণ মসজিদ যেমন অক্ষ করে দিলে কেউ বেচা কেনা করতে পারে না, আর এই আত্মাটা আল্লাহ অক্ষ করে নিয়েছে। দেখেন কোরআনের আয়াত সূরা তাওবার 111 নং আয়াত আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তওবার 111 নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন নিশ্চয়ই আমি মুমিনের জান এবং মাল আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়। একটা
আওয়াজও বন্ধ থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। ক্রয় করে নিয়েছি আমি। এখানে একটি লক্ষণীয় বিষয় তাফসীরে, যে আল্লাহ পাক জান এবং মাল এই দুইটি খরিদ করেছে, আত্মার কথা কিন্তু বলে নাই। কারণ জান এবং মাল আল্লাহ পাক মুমিনের ক্রয় করেছে। কেন এখানে মনের কথা আল্লাহ বলে নাই? আল্লাহ পাক এই জন্য বলে নাই। আল্লামা থানভী রাহিমাহুল্লাহ বলেছেন তার তাফসীরের ভিতরে যে এই আল্লাহ পাক এই অন্তঃকরণটা আল্লাহ পাক অক্ষ করেছেন, আর এই জান এবং মাল এটা অক্ষ করে নাই। কারণ জান মাল বুঝেননি? জান মাল বুঝেন? জান মাল সেটা মন নয়। জান মাল আপনার রুহু যতদিন থাকে এটা হলো আপনার জান, আর মাল হলো আপনার সম্পদ। এই দুইটির বিনিময় আল্লাহ পাক আমাদের জীবনকে ক্রয় করে নিয়েছেন। সুতরাং এই মন যদি ভালো হয় তাহলে আমাদের মাল ভালো পথে খরচ হবে। মন যদি ভালো হয় তাহলে আমার এই জীবন দিতেও আমি কার্পণ্য করব না আল্লাহর রাস্তায়। বুঝাইতে পারছি কথাটা? সুতরাং এই জন্য আল্লাহ পাক বলেছেন মান আতাল্লাহ বিকলবিন সালিম, একটি স্বচ্ছ আত্মার প্রয়োজন। আল্লাহ পাক পচা আত্মা নেবেন না, একটি স্বচ্ছ আত্মা নেবেন। বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে স্বচ্ছ আত্মার জন্য আরেকটি কায়দা হলো লৌকিকতা থাকতে পারবে না। লৌকিকতা কোনো কাজের ক্ষেত্রে থাকতে পারবে না। আল্লাহ পাক সূরা মাউনের ভিতরে বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো ইবাদত করে, এই লোক দেখানো ইবাদত কবুল হয় না। আল্লাহর রাসূল এ ব্যাপারে হাদিস বলেছেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়ান ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ইয়াসিরুর রিআই শিরক, যে নিশ্চয়ই লৌকিকতার ইবাদত হলো শিরক। লৌকিকতার ইবাদত কি? শিরক। এক এক সময় এক এক টাইম বলা তো ঠিক। 10:15 বলছে, আবার 10টা, 10:15 বলা হয়েছে, আবার বলতেছেন 10টা। দুই রকম কথা না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝ হওয়ার এবং আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সুতরাং লৌকিকতা ইবাদতগুলি হলো শিরক। লোক দেখানো ইবাদত করা যাবে না। লোক দেখানো ইবাদত হলো কি? শিরক। সুতরাং আপনি যদি কেউকে 10 টাকা দেন, সেখানে আপনার যদি লৌকিকতা থাকে তাহলে আপনার আমলটা আল্লাহ পাক গ্রহণ করবে না। আল্লাহ কি করবে না? গ্রহণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তার রাসূলকে জানিয়ে দিয়েছেন, সেটা গ্রহণযোগ্য নয়। যে আমল এমন হতে হবে যেটার মধ্যে কোনো লৌকিকতা থাকতে পারবে না। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মান কানা লাহু খালিসান, যে আমলটা হবে একমাত্র খালেস সেটাই আল্লাহ গ্রহণ করবে, অন্য আমল আল্লাহ গ্রহণ করবে না। এখন সামারকন্দি রাহিমাহুল্লাহ, তার কাছে জনৈক একজন শিষ্য এসে জিজ্ঞাসা করলো, হুজুর আমাকে একটু বুঝান যে ইখলাস জিনিসটা কি, যেটা আল্লাহ গ্রহণ করে, যেটার মধ্যে কোনো ভেজাল নাই, এই জিনিসটা কি? সামারকন্দি রাহিমাহুল্লাহ তিনি জবাব দিলেন, শোনো, তুমি একজন যদি রাখাল হও, নামাজে রক্ত হয়ে গেছে, নামাজে রক্ত হওয়ার পর তুমি যদি কতগুলি ছাগল বেড়া বকরির রাখতেছো, এরপর পাশে গিয়ে নামাজ পড়তেছো, তোমার মধ্যে এই চিন্তা আসবে না যে তুমি লৌকিকতা করতেছো। এই চিন্তা তোমার মধ্যে আসবে না, কারণ ছাগলেরা বেড়ারা তোমার কোনো প্রশংসা করবে না। কিন্তু তুমি যদি লোকের মধ্যে নামাজে দাঁড়িয়ে যাও, এরপর যদি তোমার মধ্যে এইটা আসে যে হারে আমারে মানুষ পরহেজগার বলবে, আমারে মানুষ নামাজি বলবে, এই জন্যই তোমার তখন নামাজ আল্লাহ পাক কবুল করবে না। এই জন্য নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদ, যেই নামাজটা রাতে গভীরে উঠে
একমাত্র অন্ধকারে আল্লাহর জন্য পড়া হয়, এটাই হলো মুখলেস বান্দা। জোরে কন্না সুবহানাল্লাহ। এই মুখলেস বান্দাদেরকে আল্লাহ রাতে যখন তারা ক্রন্দন করে, এই অভ্যাস তার হয়ে গেছে, তার অনেক দোয়া আল্লাহ পাক কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে চাইবেন এবং বলবেন আল্লাহ যেন এই কবুল আমাদের মাঝে করে। যে কিছু কিছু বান্দা তো চান না আল্লাহর কাছে, আল্লাহর কাছে যেটা চান সেটা কিন্তু দেয়। চাইতে 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 একজন ফিরাউন সেও আল্লাহর কাছে চাইয়া নিয়েছে তার যে সে দুইটা জিনিস আল্লাহর কাছে চেয়েছিল, একটি হলো নীল নদের জোয়ার ভাটা আমার মতে হবে, আরেকটি চেয়ে নিয়েছিল একটি গাছ, যেই গাছের পাতার রস দিলে পরে যে কোনো অসুখ ভালো হয়ে যাবে। সুতরাং ফিরাউনও জানতো একজন রব আছে, কিন্তু তার ক্ষমতা টিকানোর জন্য সে জাতির কাছে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সেই সবচেয়ে বড় রব। এই কথাটি বলেছে তার ক্ষমতা টিকানোর জন্য, কিন্তু গভীর রজনীতে উঠে সে এই রবের কাছে সে প্রার্থনা করেছে। সুতরাং চাইবেন, কাফেরের দোয়াও বিফল হয় না। তাহলে আপনি যদি নিজেকে একজন খাঁটি মুসলমান মনে করেন, তাহলে আমাদের দোয়াও বিফল হবে না। সুতরাং এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। সুতরাং এই জন্য আল্লাহ পাক অন্যত্র বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার মধ্যে বললেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এই দিন হলো অনুগত্য, এই দিন হলো আনুগত্য। আল্লাহ পাক বলতেছেন তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে শুধু আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, আনুগত্য করো, একনিষ্ঠভাবে আনুগত্য করো। কেমন আনুগত্য করবে, কি আনুগত্য করবে? আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলতেছেন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। একনিষ্ঠভাবে নামাজ কায়েম করো, যাকাত দাও, আর এটাই হলো সঠিক দিন। একনিষ্ঠভাবে নামাজ পড়তে হবে, একনিষ্ঠভাবে যাকাত দিতে হবে। কিন্তু আমাদের দেশে যখন যাকাত আসে লাইন ধরায়া যাকাত যায় আর স্যাটেলাইটে ফিট করিয়া দেখায় আমি যাকাত দিচ্ছি। আবার কিছু কিছু লোক যাকাত দেয়, জাকাতি লুঙ্গি, জাকাতি কাপড় এমন ভাবে বানায় ধোয়ার পর আর কোনো রং থাকে না, 1 মাস পর সিরিয়া শেষ হইয়া যায়। ঠিক না বেটি? আওয়াজ নাই, মনে অসত্য কথা বলছে। জোরে কোন ঠিক না বেটি? জাকাতের লুঙ্গি, জাকাতের এই কাপড় দেওয়ার কোনো বিধান নাই। বিধান হলো জাকাতের সমস্ত টোটাল টাকাটা একসাথে করে একজনকে এস্টাবলিশ করে দিতে হবে, যাতে পরের বছর ওই লোক আর জাকাত আমার কাছে না চায়। কিন্তু জাকাতের দেখেন এই জন্য জাকাত তো কবুল হয় না, এই জন্য আগুন লাগে, পুড়িয়া যায়, এটা করে সেটা করে। কারণ আল্লাহর কথা তো আমরা মানতেছি না। আল্লাহর কথা না মানার কারণে বিভিন্ন জায়গায় দেখেন না এখন কারণও ভাইরাস দেখা দিচ্ছে, এই ভাইরাস দেখা দিচ্ছে, ওই ভাইরাস দেখা, যেটা কোনো ঔষধও নাই। এটা বুঝতে হবে আল্লাহর গজব, আল্লাহর গজব। আমরা তো আল্লাহর সেই যুগে রাতে উঠে সাহাবারা, তাবিঈনরা, তাবিঈনরা রাতে উঠে আল্লাহর কাছে ক্রন্দন করত, কিন্তু আমরা এখন করি না। বিদায় আমাদের আল্লাহর প্রতি প্রেম নাই, আল্লাহর প্রতি আমাদের কোনো ভালোবাসা নাই, এই জন্য আমাদের এই অবস্থা। সুতরাং এই জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, কলব মে সুজ নেহি রূহ মে ইহসাদ নেহি, किसी भी पैगाम मुहम्मद का तुम्हारा पास नहीं। অন্তরে না জ্বালা আছে, অন্তরে না জ্বালা আছে, অন্তরে না আছে তোমাদের অনুভূতি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, পয়গামের ব্যাপারে তোমাদের কোনো মর্যাদা নাই। ঠিক না বেটি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের ব্যাপারে আমাদের কোনো অনুভূতি নাই, অনুশোচনা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার ব্যাপারে হাদিস বলেছেন, চলার ব্যাপারে হাদিস বলেছেন, আমি যদি ডান হাতে যদি জামাটা ঢুকাই তাহলে আমি সওয়াব পাবো, এই আমলটুকু আমাদের মধ্যে নাই। আমি যদি বাথরুমে যাই, বাম পাম্পটা দিয়ে যদি যাই তাহলে আমার সওয়াব হবে। প্রত্যেকটা পদক্ষেপে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক এমন রাসূলের মাধ্যমে বিধান করে দিয়েছেন, প্রত্যেকটা পদে পদে, খাওয়ায়, চাকরিতে, বাকরিতে সব সওয়াব আছে। কিন্তু আমাদের জানা নাই, আমাদের কি নাই? জানা নাই। আমি মসজিদে যদি ডান পাওটা দিয়া ঢুকি তাহলে আমার সওয়াব আছে, আছে না নাই? আমি যদি প্রথমে জুতাটা ডান পাও দিয়া পরি আমার সওয়াব আছে, খোলার সময় বাম পাও দিয়া যদি খুলি আমার সওয়াব আছে। এগুলি আমাদের মনে রাখতে হবে। জামাটা যখন খুলবো আমার বাম পাশ দিয়ে আমি খুলবো, যখন পরবো ডান দিক দিয়া পরবো, আমি যখন ঘুমাবো ডান কাত দিয়া ঘুমাবো, সব সওয়াব। কিন্তু আমাদের এই সওয়াবের কোনো খবর নাই। জোরে কোন ঠিক না বেঠিক? আমাদের সওয়াব আছে কোন
চ্যানেলে কোনটা আছে, স্টার জলসায় কি দেখায়, অমুক জলসায় কি দেখায়, তমুক জলসায় কি দেখায়, আবার এটা কারেন্ট গেলে পরে আবার কাজা করে, কিন্তু নামাজের কাজা করে না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? নামাজের কাজা নাই, এইটাই খুব কাজা আছে। এই জন্য আমাদের আফসোস লাগে, আমরা সব খারাপ জিনিস আজকে ঢুকাচ্ছি মানুষের ব্রেনের ভিতরে, সব খারাপ জিনিস ঢুকাচ্ছি। কিভাবে ঢুকাচ্ছি? বুদ্ধি দিয়া। এই জন্য আমার যুক্তিতে আমি বলি, এক ছিল উকিল, এরপরে একটা লোক ধরা খাইছে, ধরা খাওয়ার পর উকিলের সাথে কন্টাক্ট হইলো যে আমি মুক্তি পাবো কিভাবে। উকিল বলল আমারে 50,000 টাকা দিতে হবে, তাহলে তোমারে আমি যে কোনো ব্যবস্থা করব। উকিল বলল আচ্ছা ঠিক আছে, তোমাকে 50,000। ওই মক্কেল বলল ঠিক আছে, আমি এই আমাকে যদি জামিনে আপনি পুরাপুরি খালাস করতে পারেন তাহলে আমি আপনাকে 50,000 টাকা দেব। উকিল বলল তাহলে আমার একটা কথা তোমাকে শুনতে হবে, তুমি যখন কোর্টে উঠবে তখন জজের সামনে বলবে, তোমাকে যা ওই পক্ষের উকিলে যা জিজ্ঞাসা করে বা জজ তোমাকে যা জিজ্ঞাসা করে বিচারপতি, তুমি খালি কথা একটাই বলবা, বেশ ভালো, বেশ ভালো। তখন আমি বলবো যে স্যার এই মক্কেল আমার পাগল, তুমি ছাড়া পেয়ে যাও। ঠিক ঠিক উঠাইছে, উঠার পর যেই বুদ্ধি সেই কাজ, জাজেরা করে বলে বেশ ভালো, জাস্টিস যা জিজ্ঞাসা করে কয় বেশ ভালো। উকিলে উঠা তার পক্ষের উকিল বলতেছে স্যার এ তো পাগল, খালাস দিয়ে দাও, পাগলের কোনো বিচার নাই। এই যে শয়তানরা বুদ্ধি ঢুকাইলো, এখন বাইরে গেছে পরে ওই উকিলে 50,000 টাকা চাইতেছে, আমার টাকা দাও, কয় বেশ ভালো, কয় আমার টাকা দাও, কয় বেশ ভালো। শয়তানরা বুদ্ধি ঢুকাইছে কে? উকিলে। এই জন্য জেলে যা জায়গা আছে সব এই শয়তানরা বুদ্ধি ঢুকায়। সুতরাং এই অবস্থা আমাদের চলছে। আমি আরেকটি ঘটনা বলি, একটা ডক্টর শাহেদ সাহেবের একটি বই পড়েছি, সেখানে লেখা আছে 1989 সালে 1979 সালে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় দুধের ফার্মে একটা লোক গেছে, যাওয়ার পরে সেখানের মালিক বলল দুধে তো ভালো লাভ হয় না, বাংলাদেশের ব্রেন কত শয়তান না, বুঝেন না? এখন সে মালিককে বলতেছে যে একটা কাজ করেন, দুধে যদি লাভ না হয় স্যার আমরা পানি মিশান, তাহলে দুধে লাভ হবে। অস্ট্রেলিয়ার ওই মালিক জানতো না যে দুধে পানি দিতে হয়, পানি দিলে তো পিওর থাকে না। বিদেশে আপনি যারা গেছেন কিনা জানি না, বিদেশে খাদ্যগুলি পরীক্ষিত এবং ডেট ফেল হইলে ফালাই দেয়, আর আমাদের দেশে মরা মুরগি খাওয়ায়, খাসি মরা এগুলো হোটেলে খাওয়ায়। আমাদের রোগে শরীরের মধ্যে জর্জরিত, ওষুধ খাই, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও ধরে না, ধরবে কেমনে? আপনার শরীরে তো যেই প্রয়োজন খাইছেন অ্যান্টিবায়োটিক কয় দূরে থাক, ওইটা খাইতে হবে। ডাক্তার যদি একটা অ্যান্টিবায়োটিক দেয় তাহলে ডাবল খাইতে হবে, না তো শরীরের রোগ ভালো হবে না, কারণ শরীরে আবিজাবি খাইয়া ভরপুর, সব সার আর আবিজাবি খাইতেছে, বুঝেন না কথা? সেই দেশের মালিক চিন্তা করলো যে এই ফর্মুলা তো কেউ জানে না, তাহলে যদি অস্ট্রেলিয়ায় এইরকম যদি সবাই এই জিনিস জানে যে দুধে পানি দিলে ভালো ব্যবসা, এটা যদি সব জায়গায় ছড়িয়ে যায় তাহলে দুধ পিওর আর থাকবে না, দুধ কি পিওর আর থাকবে না। সুতরাং তাকে সবকিছু কাগজপাতি নিয়ে বাংলাদেশে পাঠাইয়া দিয়েছে। ডক্টর শাহেদ সাহেব তার বইতে লেখছে যে একটি খারাপ মেসেজ অস্ট্রেলিয়া যাতে না পৌঁছে এই জন্য পাঠাইয়া দেয়। আর আমাদের দেশে মেড ইন জিনজিরা ব্যাটারি একটা বানাইলে হ্যাঁ এমন ভাবে বানায় ওটা ধরার কোনো কায়দা নেই, যখন দেশে ঠিক না বেটি কথা কয় না, ঠিক না বেটি? এইরকম অবস্থা হচ্ছে। সুতরাং এতে বোঝা যাচ্ছে আমাদের কলবে ডিস্টার্ব, আমাদের নিয়াত ভালো না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস এসেছে এইটা। যখন ইমাম বুখারীকে প্রশ্ন করলো তুমি এই প্রথম হাদিস, অসংখ্য হাদিস আছে, এই হাদিস নামাজের হাদিস, রোজার হাদিস, হজের হাদিস, যাকাতের হাদিস, ইলমের হাদিস, পরস্পর মহব্বতের হাদিস, জিকিরের হাদিস, এই সব হাদিস তুমি এত ভালো ভালো হাদিস, কত সওয়াবের হাদিস, তুমি এইটা রাইখা ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস আনলা কেন? উনি তখন হাজারো লোকের মধ্যে জবাব দিয়েছিল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এই জন্য আমি নিয়াতের হাদিস এনেছি, নিয়াতের সাথে সব ইবাদত
ইবাদতগুলি রিলেশন সম্পর্ক রয়েছে। যদি নামাজ আমার যদি লৌকিকতা হয় তাহলে খারাপ নিয়ত হয়, তার নামাজ কবুল হবে না। আর নামাজে যদি শুদ্ধ নিয়ত হয় কবুল হবে। রোজা যদি আমার লৌকিকতা না হয়, শুদ্ধ নিয়ত হয়, তাহলে রোজা আমার কবুল হবে। প্রত্যেকটা ইবাদত নিয়তের সাথে সম্পর্ক। এই জন্য আমি ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটা আমি প্রথম এনেছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই জন্য নির্ভেজাল আমাদের হতে হবে, নির্ভেজাল ভাবে হতে হবে। আমি আরেকটি কথা বলছি, আমাদের নিয়াত সবকিছুর সাথে রিলেশন। দেখেন, আপনি চোখের দেখা, কানে শোনা, খাওয়া, এটা সবকিছু মনের সাথে সম্পর্ক, ঠিক না বেঠিক? একটি মা তার বাচ্চাকে জিজ্ঞাসা করে, এই বাবা তুমি খাও না কেন? কয় আমার মন চায় না। খাওয়ার কাজ কি মনের সাথে আছে না নাই? এই আওয়াজ দেন, মনে আছে না নাই? মন চায় না। এ ভাই আমার একটু কথা শুনেন, আপনার সাথে সম্পর্ক যদি খারাপ থাকে তাহলে না আমার এই শোনার টাইম নাই, মন চায় না, আমার শুনতে মন চায় না, আপনার কথা শুনতে আমার মন চায় না, এরকম কথা বলে। এটা কি শোনা কানের কাজ? কয় আমার মন চায় না। কথা কয় না, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আপনি খালি দেখেন। এরপরে শোনার কাজ, খাবার কাজ, চোখ। এ ভাই একটু চোখ দিয়ে দেখেন তো, কয় আমার মন চায়। তাহলে সবকিছু মনের সাথে এগুলি সম্পর্ক। অতএব আমাদের যদি কিছু ভালো হতে হয় তাহলে কি হতে হবে? আমাদের স্বচ্ছ আত্মার জন্য একটা ভালো মন দরকার, একটি স্বচ্ছ আত্মার জন্য আমাদের ইখলাস দরকার, ঠিক না বেঠিক? এই জন্য আমি ওই হাদিসটা পড়েছিলাম মুসলিম শরীফের, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাহুল মুসলিম। মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের চেহারা এবং ধন সম্পদ আল্লাহ পাক দেখবে না। আল্লাহ পাক দেখবে কি? ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক তোমাদের দেখবে অন্তঃকরণের আমল। কি দেখবে? অন্তঃকরণের আমল। আমার অন্তরটা স্বচ্ছ ছিল কিনা? আমি এক গ্লাস দুধ দিয়েছি, আর এক গ্লাসে আমি ঢালবো উত্তপ্ত দুধ, গরম দুধ আর এক গ্লাসে ঢেলে খাবো। সেই গ্লাসটার মধ্যে যদি আমি ময়লা দেখি, আমি দুধ ঢালবো না, ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? একজন আপনার অফিসার, সে যখন আপনার কাছে যখন কোনো পানি চাইছে, তার চাকর পানি দিতে গেছে, দেখে যে গ্লাসে ময়লা, তখন সেই গ্লাসে ময়লার মধ্যে পানি দিতে পারবে? পারবে না। তাহলে একটা জিনিস দিয়ে বুঝেন, আমার অন্তঃকরণ যদি সাফ না থাকে, আমার যত ইবাদত হোক না কেন, সেটা একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত ইবাদত করেন না কেন, সব ইবাদতের ক্ষেত্রে একটি স্বচ্ছ আত্মা লাগবে। আজকের আমাদের আমলে মন বসে না কেন? আমাদের স্বচ্ছ আত্মা নাই, হয়তো আত্মা লৌকিকতার দিকে গেছে। আজকের অনেক জায়গায় শিরিক চলতেছে, শিরিক। মসজিদ থুইয়া মাজারের মধ্যে সেজদা দেয়, আছে না নাই? এই আওয়াজ দেয়, আছে না নাই? কিন্তু এগুলি ঠিক নয়। আমরা সেই সঠিক কথাগুলি বলি, কিন্তু এই সঠিক কথাগুলি বলি কিন্তু মানার লোক খুব অভাব। এই জন্য কবি বলেছেন, ভ্রষ্ট মনের মানুষটারে নষ্ট মানুষ কয়, ভ্রষ্ট মনের মানুষটারে নষ্ট মানুষ কয়, শুদ্ধ করে মন যদি সে সোনার মানুষ হয়। তোমার মনটা যদি শুদ্ধ করো বান্দা, তুমি সোনার মানুষ হয়ে যাবা। যদি তোমার মধ্যে যদি শুদ্ধ না থাকে, তাহলে তুমি ভালো মানুষ হইতে পারবা না, ঠিক না বেঠিক? বিজয় কত বন দেখেছি, কবি আবার বলেন, বিজয় কত বন দেখেছি, আরো কত জমি বাংলে কি আর যায় রে গড়া, হৃদয় নগর ভূমি। আপনার এই হৃদয়টা এমন একটা, যেটা ভাঙ্গার পর আর জোড়া লাগবে না। এই জন্য যদি আপনি নেক কাজে অভ্যস্ত হন, তাহলে নেক কাজ করার অভ্যস্ত হবে। হৃদয় নিয়ে যদি আপনি বদ কাজ করেন, এই বদ কাজের অভ্যস্ত হবে। জোরে কান ঠিক না বেঠিক? একটা লোক মিথ্যা বলে, সব সময় মিথ্যা বলার তার অভ্যস্ত, মিথ্যা বলতে তার ভালো লাগে। একটা লোক সুদখোর, সুদ খাইতে তার ভালো লাগে। একটা লোক ঘুষখোর, তার যদি সরকার 2 লক্ষ টাকা বেতন দেয়, তারপরও সে ঘুষ খাইবে, কারণ ঘুষ তো কাঁচা টাকা, হার ভালো লাগে, ঠিক না বেঠিক? যেরকম ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, বিজন কত বন দেখেছি, আরো কত জমি বাংলে কি আর যায় রে গড়া, হৃদয় নগর ভূমি। তুমি এই হৃদয়টা ভাঙো না। হৃদয়টা তোমার ছোটবেলা থেকে, যার যার বাচ্চা আছে, আমি ভালো হইতে পারি নাই, আমার ছেলে সন্তানগুলি ভালো করার চেষ্টা করেন। আমার ছেলে সন্তানগুলিকে সৎভাবে উপদেশ দেওয়ার চেষ্টা করেন। বিশেষ করে ছোট বয়সে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার
ডাক্তার বানান, যা কিছু বানান কোনো আপত্তি নাই, পাইলট বানান, ডিফেন্সে দেন কোনো আপত্তি নাই, কিন্তু ছোট বয়সে আপনি একজন ভালো হাফেজ বানান বা কোরআন পড়ার জন্য যোগ্যতা বানান, 10-15 বছর পর্যন্ত আপনি কোনো না কোনো ভাবে কোরআন পড়ানোর চেষ্টা করেন। কারণ এই বাচ্চা এক সময় বৃদ্ধ বয়সে এসে কোরআন পড়তে পারবে না, তখন সে নামাজে মজা পাবে না, তিলাওয়াতে মজা পাবে না। এই জন্য অল্প বয়সী আপনি তাকে ট্রেনিং দেন, এরপর আপনি স্কুলে কলেজে যা জায়গা পড়ান, কোনো আপত্তি নাই। কারণ ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, ডাক্তার বানাও, পাইলট বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আপত্তি নাই। কিন্তু আপত্তি হলো কোথায়? আপত্তি হলো এই জায়গায় যে আমরা ছোট বয়সে আমরা ছেলেটাকে এমন জায়গায় দেই সে 10টা সূরা পারে না। আছে না নাই? জোরে কান আছে না নাই? আছে। এই রকম আমাদের প্রাইমারি স্কুলগুলিতে ধর্মীয় টিচার নাই, আফসোস লাগে। লক্ষ লক্ষ ছেলে পরীক্ষা দেয়, আমাদের সেখানে ধর্মীয় টিচার দরকার। সুতরাং এই জন্য আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ বলেছেন, কদিমে নেকুগার, শেখ সাদী বলেছেন, কদিমে নেকুগার নেকি পছন্দ, বকালকে কজাদার রহমে নকশেবান। কবি বলেছেন, যদি তুমি নেক কাজ করার অভ্যস্ত হও তাহলে তোমার মধ্যে একটা নেক কাজের অভ্যস্ত হয়ে যাবে। আর তুমি যদি নেক কাজের অভ্যস্ত হয়ে যাও তাহলে একজন যদি লোক নামাজ হারাইয়া ফেলে তাহলে তার মনের মধ্যে একটা কষ্ট লাগবে, সে বারবার আফসোস করবে। আর যেই লোক বেনমাজি, নামাজ 100 রাকাত গেল এর মধ্যে আফসোস নাই। জোরে কান ঠিক না বেঠিক? আপনি দূরে সফরে গেছেন, কন্টিনিউ নামাজ পড়েন, এটা আমার নিজস্ব বেলায় দেখেছি, আপনাদের বেলাও হবে, সবার বেলায় হবে এটা। যারা নামাজ কন্টিনিউ পড়েন, ভুলে গেছেন, আরে দূর থেকে আইজা শুইয়া গেছেন, হঠাৎ করে মনে পড়ে গেছে ঈশান নামাজ আপনি পড়েন নাই, কিন্তু ওই নামাজ পড়ার অভ্যাসের কারণে আপনি দেখবেন আল্লাহ আপনাকে ওই বিছানা থেকে উঠাইয়া ফেলবে। অভ্যস্ত হতে হবে। শেখ সাদী বলেছে, তুমি যদি অসত্যের অভ্যস্ত করো, অসত্য ছাড়া তোমার কাছে ভালো লাগবে না। এই জন্য অনেক দালাল আছে দেখবেন খালি মিথ্যা সিদ্ধা বানাইয়া কয়। কিছু ঘটক আছে চোখ না থাকলেও কয় আছে, চোখ যদি দুই একটা একটু সমস্যা এরপর কয় হে সুন্দর, এটা সেটা, মিথ্যা যত আছে মিথ্যা দিয়া বিয়া পড়ায়। আছে না নাই? জোরে কান আছে না নাই? সুতরাং আমাদের অন্তঃকরণটা ভালো লাগবে, ভালো আমলদার হতে হবে অন্তঃকরণের মাধ্যমে, মুখলেস বান্দার মাধ্যমে। ইখলাসওয়ালা লোক আজকে খুব অভাব। এই জন্য নিয়তটাকে ভালো করবেন, নিয়তটাকে প্রশস্ত করবেন। আপনি এখন থেকে নিয়ত করবেন, আল্লাহ আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহ আমি যেন তাহাজ্জুদ করতে পারি, আল্লাহ আমি তোমার যেন একজন খালেস বান্দা হয়ে যাই, একজন খাঁটি উম্মত হয়ে যাই। এই নিয়তটা করতে আপনাদের কোনো সমস্যা আছে? এই নিয়ত যদি খালি করেন, আল্লামা থানভী রাহিমাহুল্লাহ বলেছেন, তুমি যে একটা বাসা বানাও, এই বাসার মধ্যে যখন তুমি জানলা রাখবা, এই চিন্তায় জানলা রাখবা, আল্লাহ এই জানলা দিয়ে আমি আজান শুনবো। আল্লামা থানভী রাহিমাহুল্লাহ বলেছেন, এই চিন্তা যদি তুমি করো, বাতাস তো এমনি পাবা, বাতাস জানলা দিয়া পাবা। তুমি যদি শুধুমাত্র এই নিয়তটা করো, এই জানলা দিয়ে আমি আজান শুনবো, তাহলে যতদিন তোমার বাসা থাকবে, জানলা থাকবে, ততদিন পর্যন্ত তুমি আজানের সওয়াব পাইতে থাকবা। শুধু নিয়ত করবা ভালো, তুমি এমনি পাইতে থাকবা সওয়াব, আর বাতাসটা এমনি খাবা পাও। ঠিক না? আমি কর্মক্ষেত্রে নিয়ত করবা যে আমি আল্লাহর জন্য কাজ করতেছি, আমি খাবার ক্ষেত্রে নিয়ত করব আল্লাহ আমাকে এই খাওয়ার নিয়ামত দান করেছেন। সুতরাং এটা আমাদের চিন্তা করতে হবে, সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এই নিয়তটা আল্লাহর জন্যই করতে হবে সব সময়। সুতরাং এবার আমি শেষের দিকে যাচ্ছি, যেহেতু আমার আর 15 মিনিটের মতো সময় আছে, আমি সেই শেষ দিকে আমি যাচ্ছি। সেটা হলো যে হাদিসটি হলো হাদিসটি হলো আপনার বুখারী ভিতরে হাদিসটি রয়েছে আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহ রাসূলের কাছে একজন মেহমান আসলো। কি আসলো? একজন মেহমান আসলো। মনোযোগ দিয়ে শুনুন। একজন মেহমান আসার পর আল্লাহর রাসূল ঘরের ভিতরে গিয়ে বিবিদেরকে জিজ্ঞাসা করলেন, কোনো খাবার কি আছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, না, পানি ছাড়া কিছু নাই। আল্লাহর নবী তখন আবার ফিরে আসলেন। দেখেন একটা লজিক, প্রথমে নবীজি নিজের ঘরে গেছে, ঠিক না বেঠিক? এখন মেহমান যদি আসে, আপনি যদি নেতা হন, এরপর পরের স্তরে যদি চাপাইয়া যান, এই বেটা আমার বাড়ি নেওয়া যাবে না, তুই নিয়ে যা,
তখন ওই বসের ডরে ভয়ে ওই লোকটাই মেহমান নিহত হবে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর নবীর দেখেন কত সুন্দর ইসলামের পদ্ধতি। নবীজি যেহেতু সর্বশ্রেষ্ঠ, তিনি তার ঘরে আগে গেছে, যাইয়া জিজ্ঞাসা করছে কোনো খাবার আছে কিনা। স্ত্রী বলল না, কোনো খাবার নাই, পানি ছাড়া কিছু নাই। এরপর নবীজি এসে কাউকে চাপাইয়া দিলেন না, শুধু বললেন হে সাহাবী আসহাবীরা, কেমন আছো? এই মেহমানটিকে নিয়া খাবার দিবে, এই মেহমানটি ক্ষুধার্ত, খাবার দিবে। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন হুজুর এই মেহমানটি আমার সঙ্গে দিয়া দেন, আমি এই মেহমানটিকে খাওয়াবো। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি মেহমানকে নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে চলে গিয়া বিবিকে বললেন খাবার আছে কিনা। বিবি তখন জবাব দিলেন তোমার সন্তানের খাবার ছাড়া আর কোনো খাবার নাই। বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেন, 40% হয়েছে, পুরুষের মতো আওয়াজ দেন আল্লাহু আকবার। সুতরাং এরপরে এই জন্য আল্লাহরে ডাকতেছি বারবার। দেখেন আল্লাহর কি মহিমা, দেখেন মনটা ভালো, ভালো মনের দাম অনেক বেশি। আপনি দেখবেন একটা বক্সের ভিতরে, সিন্ধুকির ভিতরে আপনার স্ত্রীর গহনাগাটি রাখে, টাকা পয়সা রাখে। ঘরের মধ্যে আগুন লাগলে বারবার কোন মহিলা বা ঘরের মধ্যে কেউ যদি ওইটা জানে যে ওই বাক্সটা নিয়ে নাও, কিন্তু আপনার সুকেসের ভিতরে কত মালামাল, কত রকমের ল্যাপটপ থাকে, ওটা নিয়ে টানাটানি করেন না। ওই সিন্ধুকের ভিতরে যে অল্প গহনাগাটি টাকা পয়সা, ওইটা নিয়ে দৌড় মারে, ঠিক না বেঠিক? যেহেতু ওই সিন্ধুকের দাম বেশি, আপনার সমস্ত মনির ভিতরে ওই ভালো একটা স্বচ্ছ একটা মন, ওইটার অনেক দাম বেশি। এই জন্য আবু তালহার মনের দামটা অনেক বেশি। আবু তালহা যায়া বলতেছে একটা কাজ করো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখানে উপস্থিত রেখে আমি সকলের সামনে বলেছি যে আমি মেহমানকে খাওয়াবো, সুতরাং বাচ্চার যদি খাওয়ার না থাকে ওই ছোট বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দাও। বাচ্চাটাকে স্ত্রী ঘুম পাড়িয়ে দিল। সেই বাচ্চার খাবার নিজেদের খাবার মিলাইয়া মেহমানের সামনে দিল। মেহমান জিজ্ঞাসা করলো আপনারা কি খাবেন না? কা আমরা ভিতরে খাবো। ভিতরে যাইয়া আবু তালহা বলল হে আমার স্ত্রী, তুমি বাতিটা লিবাইয়া দাও। বাতিটা লিবাইয়া দিয়া খাবারের আওয়াজ দুইজনে মুখ দিয়া করতেছে, জোরে কোন আল্লাহু আকবার। মুখ দিয়া করতেছে। এরপরে মেহমানের খাবার শেষ হইয়া গেল, তারা ঘুমিয়ে গেল। সবাই ঘুমিয়ে যাওয়ার পরে ফজরের নামাজে যখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু গেলেন, যাওয়ার পরে আবু তালহা যখন সেখানে উপস্থিত হইলেন, ফজরের নামাজ শেষ করে বিশ্ব নবী আবু তালহার ব্যাপারে বললেন, আবু তালহা তুমি মেহমানদের সাথে রাতে এমন ভালো আচরণ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শানে সূরা হাসরের ভিতরে আয়াত নাযিল করেছে। আয়াত নাযিল করে দিয়েছে তোমার শানে। তোমার অন্তঃকরণটা ভালো। আল্লাহ পাক এই অন্তঃকরণ চায়, মানাতান্না বিকলবিন সালিম। আল্লাহ পাক একটা অন্তঃকরণ চায়, কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ পাক বলেন ধন সম্পদ কিয়ামতের ময়দানে কাজে লাগবে না। শুধু কাজে লাগবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একটা স্বচ্ছ আত্মা কাজে লাগবে। যেই আত্মাটা আবু তালহার মধ্যে ছিল। আল্লাহর নবী যখন এই কথা বলতেছিলেন, আবু তালহা আল্লাহ পাক তোমার শানে তোমার ব্যবহারে মুগ্ধ হয়ে মেহমানের সাথে এত আচরণ তুমি ভালো করেছো, কারণ তোমার আত্মাও ভালো, ব্যবহারও ভালো। এই জন্য যার আত্মা ভালো তার ব্যবহারটা ভালো, যার আত্মা খারাপ তার ব্যবহার কোনোদিন ভালো হবে না, ঠিক না বেঠিক? যারা
হারাম খায়, হারাম দিয়ে কোনোদিন আরাম হয় না। হারাম জিনিস যেমন খাবার, পায়খানা যেমন খারাপ জিনিস, এটা দিয়া যেমন দুর্গন্ধ আসে, হারাম খাবার দিয়াও মস্তিষ্ক ভালো থাকে না, কথাবার্তা ভালো থাকে না। আর হারামা হাল্লালা দুইটি শব্দ, বাবে তাফিলের মাজদার। হারামা হাল্লালা, হারামা হলো পবিত্র খাবার, যেটা খাইলে পরে আপনার জবান ভালো হবে, সত্য কথা বের হবে, ভালো আপনি মানুষের সাথে ব্যবহার ভালো করবেন। আর হারাম দিয়ে কারণ ভালো হবে না, কারণ হারাম জিনিস ভিতরে দুর্গন্ধ নষ্ট। এই জন্য আপনার বডির ভিতরে যদি হারাম ঢোকে, আপনার জবান ভালো হবে না, আপনার কথাবার্তাও ভালো হবে না, ঠিক না বেটি? সুতরাং এই জন্য আয়াত নাজেল হয়ে গেল, আয়াত নাজেল হয়ে গেল। বিশ্বনবী তখন আয়াত পাঠ করলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহর রাসূল শোনাচ্ছে, হে আবু তালহা, তুমি কি করেছো? তুমি করেছো যে অভাবগ্রস্তদেরকে তুমি যেই লোকটা অভাবগ্রস্ত ছিল সেই লোকটাকে তোমার নিজেদের উপরে প্রাধান্য দিয়েছো। আর যে ব্যক্তি সংকীর্ণ মনের থেকে মুক্ত, এই কথাটি হলো মাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর এটি হলো যে কার্পণ্য থেকে মুক্ত, যার মনটা, কার্পণ্য বুঝেননি, কার্পণ্য হলো হীন মন। এখানে বলা হয়েছে আরেক ব্যাখ্যায় হীন মন, যার মন ছোট, সব সময় ছোটই থাকে। যারা দেখবেন আদনা থেকে বড় হয়েছে, আদনা থেকে বড় হয়েছে, তাদের মনটা ওই আদনাই থাকে। শকুনের নজর থাকে সব সময়তে। বাংলাদেশে গরুর গোশত 550 টাকা কেজি। যদি শকুনের এই 550 টাকায় গরু কিনা খাওয়া লাগতো, একটা শকুনও বাংলাদেশে আসতো, ঠিক না বেটি? গোস্ত সস্তা, তো মরা গোস্ত খায়, এই জন্য ওর খালি ওই দিকে নজর। এই জন্য খারাপ লোকদের, যারা হীনমন, এদের নজর থাকেই সব সময় নিম্নে। আর জমিদার ছিল, ভালো মনের ছিল, কিন্তু গরিব হয়ে গেছে, তার মনটাও থাই উদার, ঠিক না বেটি? ওই জায়গার অবস্থা এরকম। সুতরাং এই জন্য আমাদেরকে এটাই হতে হবে। আল্লাহ পাক বলতেছেন, ওয়ামাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওরাই হলো সফল কাম, যাদের মনের মধ্যে কার্পণ্যতা থাকে না, ছোট লোকই থাকে না। এই জন্য আমার মনকে সব সময় আপনি উদার নীতিতে করবেন, ভালো একটা অবস্থানে নেবেন, আপনি হাসি মুখে কথা বলবেন। আজকের অনেক মানুষ হাসে না, তো হাসে না, একটু টাকার গরম, ক্ষমতার গরম হইলে হাতটা দিলেও হাসে না, এরম তাই। কি যে একটা অবস্থা! অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান পরস্পর যদি দেখা হয় বা কোনো ভিক্ষুক যদি হাসে, তোমার সামনে উপস্থিত হয়, তাহলে তার একটা হাসি দিয়া, তার একটা হাসি দাও। এই হাসিটার মাধ্যমে তোমার আমলনামার মধ্যে আল্লাহ পাক সদকার আমলনামা লিখে দেবেন। সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ কইতে পারলেন না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকের কয়েকটি জিনিস শিখলেন, যে আপনি হাসি দিয়া কথা বলবেন, আপনার মনটা উদার করবেন। আপনি কথা দিয়াও, অনেক ডাক্তার আছে টাকা খাওয়ানোর লাগি রোগী যখন যায় তখন কয়, আরে আল্লাহ সর্বনাশ, শেষ মিয়া শেষ, তুমি তো বেশি দিন বাঁচবা না, 16-17 দিন বাঁচবা, দেশে টাইট করিয়া। কেন কি করতে হবে? আমার ক্লিনিক আছে, ওখানে অপারেশন করলে বাঁচবা। কিছু আছে দেখবেন, ওই ফকির আলী গেলে বলে, সর্বনাশ সর্বনাশ, তুমি এত দেরি করছো কেন? হ্যাঁ, তুমি তো শেষ হয়ে গেছো। কি শেষ হয়েছি, কি হয়েছে, এখন কি করতে হবে? আমার দাদা তাবিজ যদি 5000 টাকায় না, তো সুস্থ হয়ে যাবা। কত বড় শয়তান! ডাক্তারের মধ্যে শয়তান, কবিরাজের মধ্যে শয়তান। কিছু ডাক্তার আছে যারা উদার, ওই যে হীনমনের অধিকারী না, সেই ডাক্তার গেলে আপনাকে দেখার সাথে সাথে বলে, আরে খুব আপনার কোনো টেনশন নাই, আপনার রোগ ভালো হয়ে যাবে, রোগী অর্ধেক সুস্থ। জোরে কান আলহামদুলিল্লাহ। অনেকে লোকে তো আলহামদুলিল্লাহ কয় না, বলে আলহামদুলিল্লাহ, ভালো হয়ে যায়। সুতরাং এই যে মন, আপনার মন দিয়া, কথা দিয়ে একটা মানুষের মন জয় করা যায়, ঠিক না বেটি? হিটলারের একটা বই পড়েছি, যে ভালোবাসা দিয়া লক্ষ মন জয় করা সম্ভব, কিন্তু ক্ষমতা দিয়া মানুষের মন জয় করা সম্ভব নয়, ঠিক না বেটি? সুতরাং এই কথাই প্রমাণ করে যে হিটলার বলেছিল, লক্ষ লক্ষ শক্তি যদি এক হয়, সেটা কাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ ছিলেন, শুধু ব্যবহার দিয়া, কি দিয়া? আদর্শ দিয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে,
সুতরাং সেই আদর্শের মাধ্যমে আমরা যদি নামাজে ওঠা বসায় মৃত্যু থেকে সব জায়গায় যদি আমরা উদারতা দেখাই, তাহলে মান আতাল্লাহ বিকলবিন সালিম, তাহলে একটি স্বচ্ছ আত্মা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হব। আর আল্লাহ বলবে তোর আত্মা ভালো, তোর আত্মায় কোনো ভেজাল নাই, রোগ নাই, সুস্থ, তুই বিনা হিসাবে জাহান্নামে চলে যা। সুবহানাল্লাহ। সুতরাং এই কথাগুলাই অন্য আয়াতে বলা হয়েছে যে আমরা ওই যে কি কথাটি বলেছিলাম যে আলা লিল্লাহি দীনুল খালিস, আলা লিল্লাহি দীনুল খালিস, একনিষ্ঠভাবে আমাদের দিন পালন করতে হবে, ধর্ম পালন করতে হবে, ধর্মের ব্যাপারে সব কিছুর ব্যাপারে অনুগত থাকতে হবে আমাদের। কিন্তু আমরা হইলাম সুবিধাবাদ জিন্দাবাদ, আমরা হইলাম সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধাবাদ করা যাবে না, আমার ধর্মে এইটা বাধা, এখন আমার মনের সাথে মেলে না, তখন আমরা এই কাজটা করি না। এরকম আছে না নাই? এই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আছে। দেখা যায় হিসাব করে যাকাত এত কোটি টাকা হইছে, তখন হ্যাঁ যাকাত দেনা, চিন্তা করে এত কোটি টাকা যাকাত দেব আমার টাকা দিয়া, এটা কি সম্ভব? তখন সে টাকাটা দেয় না। কিন্তু না দিলে কি হবে? আপনি এখন এই যে একটি কাল আছে, আল্লাহ পাক আপনাকে একটি বয়স দিয়েছেন, এই বয়সের মাধ্যমে আমাদের সব কাজ করতে হবে ধর্মীয়, ঠিক না বেঠিক? আমরা কি পুনরায় আসতে পারবো? পারবো না। আমাদের সব সময় মৃত্যু একটার পর একটা হচ্ছে, মানুষের মৃত্যু হচ্ছে, আমরা চোখের সামনে দেখছি। আমাদের বয়সকে ঠিক রাখতে হবে। এই ব্যাপারে একটি হেকায়ের ভিতরে আমি পড়লাম, সেই হেকায়ের ভিতরে একজন বাদশা, তার একজন সেই বাদশা ছিল খুব পহেজগার লোক। এই বাদশা তাকে তার চাকরকে বলল, আমার 60টা আঙ্গুলের বাগান আছে। কয়টা? আওয়াজ দেন। 60টা আঙ্গুলের বাগান আছে। এই 60টা, বাদশার নাম হলো হারুন আর রশিদ, মনে পড়ে গেছে। হারুন আর রশিদ বলল, 60টা বাগান দিয়া তুমি আঙ্গুর আনবা, যে কোনো একটা বাগান দিয়া, ওই বাগানের মধ্যে আমার আঙ্গুর যেটা ভালো এটা আনবা। কিন্তু কথা হলো এক বাগানে যাওয়ার পরে যদি অন্য বাগানে যাইয়া যদি ভালো আঙ্গুর না পাও, তাহলে আঙ্গুর আনবা না। চাকর আশ্চর্য হয়ে গেল। তিনি মনে মনে চিন্তা করলেন, কি এ বিষয়টি কি? জিজ্ঞাসা করতে সাহস পাইলেন না। কিন্তু ওই চাকরকে হারুন আর রশিদ প্রায় কিছু কথা বলতেন, একজন বাদশা হইয়াও সে কিন্তু জোর প্রয়োগ করে নাই। বাদশা ঝুরি, এই চাকর ঝুরি নিয়ে আঙ্গুর ফলের বাগানে গেলেন। প্রথম বাগানে যাইয়া দেখে আঙ্গুর খুব ভালো, চিন্তা করে এর পরের বাগানে যাই এর চাইতে ভালো পাবো। এরপর পরের বাগানে যাইয়া দেখে আঙ্গুর ভালো, চিন্তা করে এই বাগানে আমি আঙ্গুর নেব না, অন্য বাগানে আমি আঙ্গুর ভালো পাবো। এমনি করে করে ষষ্ঠ বাগানে যাইয়া দেখে আঙ্গুর মোটামুটি ভালো। তিনি চিন্তা করে আর একটা বাগান রয়েছে। ওই সপ্তম বাগানে যাইয়া দেখে কোন আঙ্গুর নাই। এখন রাজা তো তার সামনে এই লোক পাঠাইয়া দিয়েছে, আঙ্গুর তো এখন নিতে পারতেছে না। জুরি খালি নিয়া রাজ দরবারে আসছে। খলিফার দরবারে আইসা বলতেছি, হে খলিফা, আমি 6 বাগান পার হইয়া মনে মনে করছিলাম সপ্তম বাগানে খুব ভালো আঙ্গুর পাবো, কিন্তু ওখানে কোনো আঙ্গুর পাইলাম না। এই জন্য তখন হারুন আর রশিদ বলল, তোমার একটা জিনিস শিক্ষা দেওয়ার জন্য আমি বলতেছি, তোমারে বারবার বলি তুমি আমল করো। বয়স শেষ হইয়া যাইতেছে, বয়স শেষ হইয়া যাইতেছে, এমন সময় আসবে তুমি ইচ্ছা করলেও তুমি আমল করতে পারবা না। এর অর্থ হলো তোমার জীবন চলে যাবে। তুমি যেমন বলতেছো আজ না খাই, তুমি বলতেছো এই বাগানে নাই, অন্য বাগানে আছে, অন্য বাগানে নাই, অন্য বাগানে আছে, শেষ বাগানে যাইয়া তো তুমি কিছুই পাইলা না। সুতরাং এ কথার অর্থ হলো তোমার জীবন চলে যাচ্ছে হঠাৎ করে, একদিন আজরাইল এসে তোমার জীবনকে তখন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে তুমি মৃত্যুবরণ করবা। তখন ইচ্ছা করলেও তুমি আমল করতে পারবা না, ঠিক না বেটি? এই জন্য মান আতাল্লাহ বিকলবিন সালিম, এই জন্য একটা স্বচ্ছ আত্মা দরকার, স্বচ্ছ আত্মা দরকার। কারণ কিয়ামতের ময়দানে ইচ্ছা করলেও স্বচ্ছ আত্মা বানাইতে পারবেন না। আল্লাহ পাক কোরআনে কি বলতেছে? আল্লাহ পাক বলতেছে, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আপনি কি জানেন দিন কি? দিন হলো জীবন ব্যবস্থা।
মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আপনি ধর্মের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল আপনি চলা ফেরা কাজ বা সব ধর্ম। অতএব এই ধর্মের ব্যাপারে কথা হচ্ছে, আপনি কি জানেন ধর্ম কি? আবার আল্লাহ পাক বলতেছেন, কোরআনকে তুমি প্রশ্ন করো, কোরআন এই ধর্ম সম্পর্কে তুমি আবার কি বলতে চাও? কোরআন বলতেছে, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। অতঃপর আপনি কি জানেন ধর্ম কি, বিচার দিবস কি জিনিস? বিচার দিবস হলো ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। সেই দিন কেউ কারো কাজে আসবে না, এমন একটা দিন আসবে সেই দিন কেউ কারো আসবে না। ঠিক না বেটি? ঠিক না বেটি? আপনি যখন বিভিন্ন জায়গায় দেখা যায় লঞ্চ ডুবে অ্যাক্সিডেন্ট হয়, তখন নিজের জান লইয়া ফালাফালি। ঠিক না বেটি? আর কিয়ামতের ময়দান তো ভয়াবহ। এই জন্য ওই দিন কি চলবে? আল্লাহ পাক বলতেছেন, ওয়াল আমরু ইয়াওমা ইদিন লিল্লাহ। সেই দিন একমাত্র শুধুমাত্র আল্লাহর নির্দেশ ছাড়া অন্য কিছু চলবে না। সেই দিন একমাত্র আল্লাহর অর্ডার চলবে। জোরে কান আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর একমাত্র আল্লাহর অর্ডার চলবে, আর কারো অর্ডার চলবে না। সুতরাং আমার আজকের আলোচনা ছিল সেটাই, যে এমন একটা দিন আসবে যেই দিনটি কি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার 88-89 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়াওমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ পাক বলতেছেন, সেই দিন ধন সম্পদ তোমাদের কাজে আসবে না, সেই দিন একটা স্বচ্ছ আত্মা কাজে আসবে। আল্লাহ পাক প্রথম ধন সম্পদের কোন কথা বলে তারপরে বলেছেন একটা ভালো আত্মার দরকার। কারণ ধন সম্পদ, সন্তান সন্ততি জন্য এত মানুষ খারাপ কাজ করে। কয়টা কি জন্য এই অপরাধটা করছি? আমার ছেলের জন্য বাড়ি করব। ওই যে এক সময় দেখছেন না কি, এক সরকারের সময় বন খেকো গনি মিয়া, এই বন খেকো গনি মিয়া মা বাবার টাকা না দিয়া এই বন খেকো গনি মিয়া শালীর নামে ফ্ল্যাট করে, বোন নামে ফ্ল্যাট করে। এর অর্থ কি? এই আয়াতের সাথে শামিল ধন সম্পদ অর্জন করতে যায়া আত্মা ঠিক থাকে না। সন্তান সন্ততিকে বিশাল জায়গায় জায়গায় পড়াইয়া, আমার আছে 2 টাকা চালান, আমি আমেরিকা পড়াই ছেলেরে, এরপর ঘুষ খাইয়া খাইয়া এই আমেরিকা টাকা পড়াইয়া তা আমার ছেলে ব্যারিস্টার। এইটা দিয়ে লাভ হবে না, আপনার কলব নষ্ট। এই কলব নষ্টের কারণে কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে, এবং হিসাব দিতে পারবেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য সন্তান সন্ততি মানুষ করবেন নিজের যা পুঁজিয়েছে সেইটা দিয়া। এই ঘুষ খাইয়া সুদ খাইয়া মানুষ করিয়া লাভ নাই, বাড়ি উঠাইয়া লাভ নাই, স্ত্রীকে বিভিন্ন রকমের অলংকার দিয়ে আমার লাভ নাই। কারণ আমার হিসাব কবরে আমাকেই দিতে হবে। তখন বাল বাচ্চা স্ত্রী সবাই আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তখন আমার উপায় থাকবে না। ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক এখানে বলেছেন, না, এমন একটা দিন আসবে যেই দিন মাল এবং বানুন, এই ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। কি কাজে লাগবে? আল্লাহ পাক বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একটি স্বচ্ছ আত্মা, এই স্বচ্ছ আত্মার জন্য আমাকে পরিপাটি থাকতে হবে। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুক। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।